শুনুন, আপনাদের বলছি একদম মন দিয়ে শুনুন। 16 থেকে 22 মার্চ এই 7 দিন এমন কিছু গ্রহযোগ তৈরি হচ্ছে যেটা সোজা আপনার মাথার উপর দিয়ে গেলে সারা বছরের ভাগ্যটাই বদলে যাবে। এই সপ্তাহে চন্দ্র মকর, কুম্ভ, মীন আর মেষ এই 4টে রাশি ঘুরে ঘুরে বারবার আপনার অর্থ, চাকরি, বিয়ে, বিচ্ছেদ, গোপন শত্রু আর হঠাৎ দুর্ঘটনার ঘরকে অ্যাক্টিভ করে দেবে। কেউ হঠাৎ টাকা পাবে, কারোর হঠাৎ চাকরি যাবে, কারোর সম্পর্কে হঠাৎ ভাঙন, কেউ আবার শেষ মুহূর্তে একদম উল্টে দেবে নিজের ভাগ্য, লাইফের ইউ টার্ন নিয়ে আসবে। আপনি যদি ভাবেন আমার তো সব ঠিক আছে, তাহলে বলছি এই ভিডিওটা শেষ না করে বেরিয়ে গেলে আপনার নিজের রাশির সব থেকে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তাটাই আপনি মিস করে ফেলবেন। তাই 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আমি একদম হাউস ওয়াইজ দিন ধরে ধরে ঠিক কোন দিন আপনি ঝুঁকিতে আর কোন দিন আপনার ভাগ্য আপনার পাশে সমস্ত ডিটেলস আলোচনা করব। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে আমার যে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে এবং দীর্ঘ 28 বছরেরও বেশি সময় ধরে আমি বৈদিক জ্যোতিষ, নিউমোরোলজি, কেপি এবং বাস্তুর আলোকে আপনাদের যে সঠিক দিশা দেখিয়ে আসছি, আজ তার উপর নির্ভর করে এই সপ্তাহে 16 থেকে 22 মার্চ আলোচনা করব, যেখানে চন্দ্র ধীরে ধীরে মকর, কুম্ভ, তারপর মীন এবং শেষে মেষ রাশিতে গমন করবে। দেখুন, চন্দ্র মানে হচ্ছে আমাদের মন, মানসিক অবস্থা এবং প্রতিদিনের ওঠানামা। হাউস ওয়াইজ যদি বিচার করি, কারোর জন্য 2য় ভাব মানে অর্থ, কারোর জন্য 6ষ্ঠ ভাব মানে রোগ বা শত্রু, আবার কারোর ভাবে 8ম ভাব মানে হঠাৎ ক্ষতি, আবার কারোর ক্ষেত্রে 10ম ভাব মানে কেরিয়ার প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যাবে। আজ আমার লক্ষ্য একটাই, আপনি যেন খুব ক্লিয়ারভাবে বুঝতে পারেন কোন দিন অফিসে পলিটিক্স থেকে দূরে থাকবেন, কোন দিন কোন ইভেন্ট করলে আপনার লাভের চান্স বেশি, কোন দিন চুপচাপ সেফ মোডে থাকা ভালো। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওর শেষে আমি 3টে ইউনিভার্সাল প্রতিকার দেব, যা 12টা রাশির জন্য এই সপ্তাহের নেগেটিভিটিকে কমাতে সাহায্য করবে। আর হ্যাঁ, নিচে জয় ঈশ্বরী মা কমেন্টে লিখতে ভুলবেন না, সেখানে আপনার পজিটিভ এনার্জি আপনার বিপদ কাটাতে পারে। চলুন এবারে কথা বলবো প্রথমেই মেষ রাশি নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে বলবো 16ই মার্চ আপনার কেরিয়ারের সেই রাজকীয় শুরু, নাকি 19 তারিখের দ্বাদশতম ঘরের সেই ফাঁদ আপনাকে নিঃস্ব করবে। 17-18 তারিখে একাদশতম ঘরের জ্যাকপট কি আপনার পকেটে আসবে, নাকি ষড়যন্ত্রকারীরা লুট করে নিয়ে যাবে। উইকেন্ডে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে মেষে আসবে, তখন কি নতুনভাবে জন্ম নেবে, নাকি পুরনো ভুল আপনি একইভাবে করে যাবেন। তাই 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। দেখুন, মেষ রাশির বন্ধুদের বলছি, আপনারা তো ভাবেন যে আপনারা হচ্ছেন বনের রাজা, যা করবেন তাতেই জয়, কিন্তু 16 থেকে 22 মার্চ গ্রহদের যে গোচর, গ্রহদের যে চাল, তাতে আপনার এই অতিরিক্ত আত্মবিশ্বাস কি আসলে আপনাদের ডুবিয়ে দেবে না তো। 16ই মার্চ চন্দ্র যখন আপনার 10ম ঘরে মকর রাশিতে, 17 এবং 18ই মার্চ চন্দ্র একাদশ স্থান কুম্ভ রাশিতে, 19 এবং 22 মার্চ দ্বাদশ স্থান, আর 20 মার্চ আপনার নিজের ঘরে। কেন 17 তারিখ টাকা আপনার ঘরে হেঁটে আসতে চাইলেও আপনার ইগো সেই দরজা বন্ধ করে রাখবে? কেন 19 তারিখে পকেট খালি হওয়ার সময়ও আপনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবেন? সবই বলছি, বাজিয়ে নিন। প্রথমে আসবো কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে। দেখুন, সপ্তাহের শুরুতে 16 তারিখ চন্দ্র আপনার 10ম ঘরে। আপনারা তো ভাবেন আপনারা অফিসের সব থেকে কাজের মানুষ, কিন্তু এই 3 দিন আপনার এই বসগিরি কি আদতেই আপনার প্রমোশনটা আটকে দিচ্ছে না তো? আপনার সহকর্মী কিন্তু আপনারই আইডিয়া নিয়ে নিজের নামে চালিয়ে দিয়ে বসের প্রিয় পাত্র হতে যাচ্ছে। আপনি কি টেরই পাচ্ছেন না সেটা? 17 এবং 18ই মার্চ চন্দ্র যখন কুম্ভে, তখন আপনার জন্য যে জ্যাকপট নিয়ে আসবে, আপনি কি চান আপনার নাকের ডগা দিয়ে অন্য কেউ বড় ডিল নিয়ে চলে যাক? যদি না চান, তাহলে এই সুযোগকে কাজে লাগান, না হলে কিন্তু পরের মাস
দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কোনো উপায় থাকবে না। তাই দয়া করে ওই সব জানি ভাব ছেড়ে দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করুন। এরপরে আসছি অর্থ এবং 19 তারিখের ফাঁদ। দেখুন 19 এবং 20 মার্চ চন্দ্র যখন আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে, আপনারা তো খুব সাহসী তাই না, কিন্তু এই দুদিন মিনের চন্দ্রের প্রভাব আপনার এই দানছত্র খোলার শখটাকে কিন্তু জাগিয়ে তুলতে পারে। আপনি কি চান আপনার তিল তিল করে জমানো সঞ্চয় হঠাৎ করে কোনো বাজে বিনিয়োগ বা কারোর মিষ্টি কথায় বেরিয়ে যাক? যদি না চান তাহলে নির্দেশ শুনুন। এই দুদিন নতুন কোনো বিনিয়োগ করা মানে নিজের পায়ে কুড়োল মারা। হঠাৎ কোনো বড় খরচের ধাক্কা আসতে পারে, কিন্তু আপনি যদি অলসতা করে সুযোগটা হারান তবে পরের 6 মাস আপনাকে কিন্তু পস্তাতে হবে। আপনি কি সত্যি জেনে শুনে নিজের আর্থিক ক্ষতি চান? যদি না চান তাহলে আপনাকে কিন্তু প্রপার ওয়েতে চলতে হবে। প্রেম, বিবাহ এবং দাম্পত্যের ক্ষেত্রে যদি বলি, উইকেন্ডে চন্দ্র কোথায় থাকছে? আপনার নিজের রাশিতে। দেখুন প্রেমের ক্ষেত্রে আপনি তো সবসময় অধিপতি সাজতে চান তাই না, কিন্তু 21 এবং 22 মার্চ সঙ্গীর ধৈর্য শেষ হয়ে আসতে পারে। আপনি কি চান আপনার প্রিয় মানুষটা আপনার এই ঠান্ডা ব্যবহার বা হঠাৎ রাগ সহ্য করতে না পেরে অন্য কারোর কাছে গিয়ে মানসিক শান্তি খুঁজুক? যদি না চান তাহলে নিজের ইগো, নিজের রাগকে কন্ট্রোলে রাখুন। আর যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন, উইকেন্ডে আপনার সামনে সুযোগ থাকলেও আপনার অতিরিক্ত লজিক খোঁজার স্বভাবই কিন্তু ফাঁদ তৈরি করবে। উইকেন্ডে সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে সুযোগ আসবেই, কিন্তু আপনি যদি সেখানেও নিজের জেদ নিয়ে তর্কে বসেন তবে সেই সম্পর্ক তাসের ঘরের মতো ভেঙে পড়বে, আমি আগেই বলছি। এবারে আসবো শরীর স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষা নিয়ে। মাথার যন্ত্রণা বা হঠাৎ চোখের সমস্যা 19 এবং 20 তারিখ ভোগাতে পারে। আপনারা তো ভাবেন যে আপনারা পাথর দিয়ে তৈরি, কিন্তু উইকেন্ডে আপনার সেই শরীরই আপনাকে মনে করিয়ে দেবে এই পাথর সম শরীরেরও বিশ্রাম প্রয়োজন। আর স্টুডেন্টদের বলছি, তোমরা কি ভাবছো সব পড়া শেষ? এই অতিরিক্ত আত্মবিশ্বাসী কিন্তু ফাঁদ। যদি না চাও যে তোমার থেকে কেউ কম মেধাবী, কেউ ভালো রেজাল্ট করে তোমার সিটটা নিয়ে নিক, তাহলে বলবো উইকেন্ডে ভাগ্য যখন নিজের রাশিতে, তখন পড়াশোনায় ফাঁকি দিলে বড় মাসুল কিন্তু গুনতে হবে। চলুন এবারে দেখে নেব মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় কী। মেষ রাশির অধিপতি গ্রহকে মঙ্গল। এই সপ্তাহের ইগো এবং ষড়যন্ত্র কাটিয়ে ভাগ্যকে নিজের দিকে টানতে এই উপায়গুলো না করা মানে নিজের সুরক্ষা কবচ নিজেই খুলে ফেলা। এই সপ্তাহের যাবতীয় মানসিক অস্থিরতা কাটাতে এবং শত্রুদের মুখ বন্ধ করতে প্রতিদিন সকালে 21 বার এই শক্তিশালী মন্ত্রটা পাঠ করতে হবে। ওম হ্রিং ঈশ্বেশ্বরায় বজরংবলী নমঃ। বজরংবলীর এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে স্থির রাখবে। এটাকে না করা মানে অন্ধকারের দিকে চোখ বুজে দৌড়নো। আর কি করবেন, মঙ্গলবার দিন সামান্য মধু বা জাফরান কেশর তিলক কপালে লাগান এবং তামা বা লাল রঙের কোনো জিনিস মন্দিরে দান করুন। এটা করলে মঙ্গল গ্রহ শক্তিশালী হবে এবং আপনার অর্থভাগ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, এই সপ্তাহে আপনার বাড়ির দক্ষিণ দিকটা একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। এটা নেগেটিভ বা নেতিবাচক শক্তি দূর করবে। এটা না করলে ঘরের শান্তি এবং লক্ষ্মী দুটোই কিন্তু বিদায় নিতে পারে। মেষ রাশিদের বলছি, দেখুন 17 তারিখ বড় প্রাপ্তির যোগ আপনার অপেক্ষা আছে। শুধু 19 তারিখের ফাঁদটা আপনাকে সামলাতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে নিজে জয়ী হবেন? তবে এখনই আপনার যা সংকল্প, যা মনস্কামনা, গভীর সংকল্প নিয়ে নিচে কমেন্টে জয় ঈশ্বেশ্বর বজরংবলী লিখে নিজের উপস্থিত জানান। আমি আপনার সাফল্যের প্রার্থনা করব, আপনার ওই সংকল্প করব। সেই সাথে 9 তারিখ থেকে 15 তারিখ আপনাদের এই সপ্তাহের এক্সপিরিয়েন্স কেমন গেছে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা আপনার সেই বন্ধুদেরকে শেয়ার করুন যাদেরকে সবাই সাহসী মনে করে, কিন্তু কোথাও না কোথাও তলে তলে ভুল করছে। চলুন এবার কথা বলবো পরের রাশি বৃষ রাশি। 16ই মার্চ ভাগ্যের সেই ট্রেনটা আপনি কি স্রেফ অলসতা করে মিস করবেন?
16 তারিখ চন্দ্র নবমে, মানে ভাগ্যের সেই গোপন চাবিকাঠি যা আপনাকে রাজা বানাতে পারে। 17 এবং 18ই মার্চ দশমে চন্দ্র, মানে কেরিয়ারের রাজমুকুট ছিনিয়ে নেওয়ার অত্যন্ত বড় সুযোগ। 21 এবং 22শে মার্চ উইকেন্ডে পকেট ফাঁকা হওয়ার জন্য একটা ভয়ঙ্কর ট্র্যাপ তৈরি হতে পারে। তাই 1 সেকেন্ডও স্কিপ করা মানে সৌভাগ্যকে নিজের হাতে বিসর্জন দেওয়া। তাই সিদ্ধান্ত আপনার। বৃষ রাশির বন্ধুরা, আপনারা তো নিজেদের খুব ধৈর্যশীল মনে করেন, তাই না? কিন্তু আজ আমি আপনাদের সাথে তর্ক করব। কি তর্ক? আপনাদের এই ধৈর্য কি আসলে আপনাদের অলসতা নয়? কেন আপনারা ভাবেন যে ভাগ্য আপনার দৌড়ে এসে আপনাকে ভিক্ষা দেবে? 16 থেকে 22শে মার্চ এই 7টা দিন আপনার জন্য একটা চূড়ান্ত যুদ্ধ বলতে পারেন। 16ই মার্চ চন্দ্র যখন আপনার নবম ঘর মানে মকরে, 17-18ই মার্চ দশম ঘর মানে কুম্ভে, 19 এবং 20শে মার্চ একাদশতম স্থান মানে মিনে, আর উইকেন্ডে দ্বাদশতম স্থান মানে মেষে। কেন 17 তারিখের কেরিয়ারের সুযোগ দেখেও আপনি নাকে তেল দিয়ে ঘুমোবেন? সব বলছি, একটু ঝালিয়ে নিন। কেরিয়ার, ব্যবসা এবং দশম ঘরে রাজ্য। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে 17 এবং 18ই মার্চ চন্দ্র যখন দশম ঘরে অর্থাৎ কর্মক্ষেত্রে। আজ আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কি সত্যি চান আপনার এতদিনের পরিশ্রমের ফল অন্য কেউ লুটে নিক? যদি না চান, এই দুদিন আপনার জন্য হয় এখন নয়, নয়তো কখনো নয়, এরকম একটা সময়। অফিসে প্রমোশন বা ব্যবসায় বড় মুনাফা আসার একটা বড় সুযোগ। আপনি যদি 48 ঘন্টা অলসতা করে কাটিয়ে দেন, তাহলে আপনার থেকে কম যোগ্য কেউ কিন্তু আপনার চেয়ারে বসে পড়বে। মনে রাখবেন, ক্ষমতা কাউকে দেয় না, ক্ষমতা ছিনিয়ে নিতে হয়। এবারে আসবো অর্থ লাভ এবং একাদশতম স্থান। 19 এবং 20শে মার্চ চন্দ্র যখন একাদশতম স্থানে প্রবেশ করবে, এটা আপনার আয়ের ঘর। আপনারা তো খুব হিসেবি হতে চান, তাই না? কিন্তু এই দুদিন আপনার এই হিউম্যানিটেরিয়ান সাজার, মানবিক সাজার শখ কেন জেগে উঠবে? আপনি কি চান আপনার তিল করে জমানো সঞ্চয়ের টাকা কোনো বাজে বিনিয়োগ বা কারোর মিষ্টি কথায় বেরিয়ে যাক? যদি না চান, তাহলে এই দুদিন কোনো বড় পাওনা টাকা আদায়ের জন্য একদম ঝাঁপিয়ে পড়ুন। আপনি কি সত্যি জেনে শুনে আপনার নিজের পাওনা টাকা অন্যকে ভোগ করতে দেবেন? যদি না দিতে চান, তাহলে একদম কোমর বেঁধে নেমে পড়ুন, না হলে পরের কয়েক মাস শুধু দীর্ঘশ্বাস কিন্তু ফেলতে হবে। এবারে আসছি প্রেম, বিবাহ এবং দাম্পত্য বিবাদের ক্ষেত্রে। উইকেন্ডে চন্দ্র দ্বাদশস্থানে, এই যে ফাঁদ এখানেই। আপনারা তো ভাবেন আপনারা খুব শান্ত, কিন্তু উইকেন্ডে আপনাদের এই অতিরিক্ত যেদিকই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ফাঁদ নয়। এই দুদিন আপনাদের মধ্যে অনেকের সাথে, তাদের নিজেদের সঙ্গীর সাথে চরম বিচ্ছেদ পর্যন্ত পরিস্থিতি গড়াতে পারে। আপনি কি চান আপনার এক মুহূর্ত আগে নিজের সুন্দর সংসারটা তাসের ঘরের মতো ভেঙে পড়ুক? যদি না চান, তাহলে সংযত হতে হবে। আর যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন, তাদের উইকেন্ডে আপনার সামনে কেউ এলেও আপনার অতিরিক্ত সন্দেহ করার স্বভাব কিন্তু নষ্ট করে দিতে পারে। উইকেন্ডে সঙ্গীর সাথে অহেতুক খরচ করবেন না, কারণ সেই টাকা ফিরবে না, ফলে ব্যালেন্স করে চলতে হবে। চলুন এবারে কথা বলবো শরীর স্বাস্থ্য এবং বিদ্যা শিক্ষার ক্ষেত্রে। 16ই মার্চ চন্দ্র যখন আপনার নবম ঘরে, আপনার ভাগ্যের চাকা সচল করার দিন। আর স্টুডেন্টদের বলছি, তোমরা কি ভাবছো সব পড়া শেষ? 16 তারিখ যদি উচ্চশিক্ষার সুযোগ হাতছাড়া করো, তাহলে পরের 6 মাস কিন্তু পস্তাতে হবে। তো সুতরাং 16 এবং 17 তারিখ। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, 16 এবং 17 তারিখ হাড়ের যন্ত্রণায় কিছু কষ্টকে পেতে পারেন। তো সেই জন্য নিজের শরীর স্বাস্থ্যের ওপর একটু যত্ন নিতে হবে। এবারে আসবো এই সপ্তাহের মহা উপায় নিয়ে। এই সপ্তাহের ষড়যন্ত্র আর দ্বাদশ ঘরের খরচ এড়াতে, নিজের ভাগ্যকে নিজের দিকে টানতে আমি যে উপায়গুলো বলছি, এই উপায়গুলো করা মানে নিজের জীবনের রক্ষা কবচকে অ্যাক্টিভ করা। এই সপ্তাহের মানসিক জড়তা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পেতে প্রতিদিন সকালবেলা স্নান করে অন্তত 21 বার শ্রীমা শারদার পরম এই পবিত্র মন্ত্রটা জপ করুন। ওম হ্রিং শ্রীং শারদা ওই নমঃ। মায়ের এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে। আর এটা না করা মানে নিজের ভাগ্যের দিকে নিজে কিন্তু চোখ বুজে থাকা।
আর এই সপ্তাহের মহা উপায়, শুক্রবার দিন কোনো ছোট কন্যাকে সাদা রঙের মিষ্টি বা দই খাওয়ান। এটা করলে শুক্র গ্রহ শক্তিশালী হবে এবং আপনার অর্থভাগ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর বাস্তুক্ষেত্রে মহা উপায়, এই সপ্তাহে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ অগ্নিকোণটা পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সন্ধেবেলায় সুগন্ধি ধুনো বা কর্পূর জ্বালান। এটা নেতিবাচক শক্তি কিন্তু দূর করবে। আর সবথেকে বড় কথা বলছি বৃষ রাশিদের ক্ষেত্রে, 17 তারিখ কেরিয়ারের জ্যাকপট কিন্তু আপনার অপেক্ষায় আছে। শুধু উইকেন্ডের ফাঁদটা আপনাকে সামলাতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের মুখ থেকে আপনার জয়কে ছিনিয়ে নিয়ে আসবেন? তবে এখনই গভীর সংকল্প নিয়ে কমেন্টে লিখুন জয় মা শারদা, লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব। আর আগের সপ্তাহ অর্থাৎ 9 তারিখ থেকে 15 তারিখ আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা আপনার সেই বৃষ রাশির বন্ধুকে শেয়ার করুন, যাকে সবাই খুব শান্ত মনে করে অথচ তলে তলে কোথাও না কোথাও সুযোগ হারাচ্ছে। চলুন এবারে কথা বলছি পরবর্তী রাশি মানে মীন রাশি। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি। দেখুন মিথুন রাশিদের ক্ষেত্রে বলবো 16ই মার্চ চন্দ্র থাকছে আপনার অষ্টম ঘরে। মানে চন্দ্রের যে ভয়ঙ্কর ফাঁদ তৈরি হচ্ছে মকর রাশিতে, তা কি আপনি এড়াতে পারবেন, নাকি 17 তারিখ সেই রাজকীয় সৌভাগ্য হাতছাড়া করে বাকি সময়ে পস্তাবেন? 16ই মার্চ অষ্টম ঘরের কালনাগিনী ফাঁস, হঠাৎ কোনো দুর্ঘটনা নাকি চরম অর্থহানি। 17 এবং 18ই মার্চ ভাগ্যের সেই ট্রেন যেটা মিস করা মানে 6 মাস কিন্তু পিছিয়ে যাওয়া। আর উইকেন্ডে একাদশ স্থানে চন্দ্র, মানে টাকার জ্যাকপট কি আপনার পকেটে আসবে নাকি ষড়যন্ত্রকারীরা লুট করে নেবে? তাই আগামী কয়েক মিনিট আপনার জীবনের অন্যতম সেরা মুহূর্ত হতে চলেছে। তাই 1 মিনিটের জন্য কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে নিজের জয় অন্যের হাতে তুলে দেবেন। দেখুন মিথুন রাশির বন্ধুদের বলছি, জ্যোতিষশাস্ত্র কোনো জাদু মন্ত্র নয়, এটা একটা গ্রহের গাণিতিক অবস্থান। 16 থেকে 22শে মার্চ এই 7টা দিন আপনার জন্য একটা জটিল সমীকরণ তৈরি হতে পারে। কারণ 16ই মার্চ চন্দ্র অষ্টম ঘরে, আমি আগেই বলেছি মকর রাশিতে 17 এবং 18ই মার্চ ভাগ্যস্থান নবম ঘরে মানে কুম্ভ রাশিতে 19 এবং 20 তারিখ দশম ঘরে মানে মীন রাশিতে, আর উইকেন্ডে একাদশ স্থানে। কেন 16 তারিখ কোনো সই করা আপনার পক্ষে আত্মঘাতী হতে পারে? কেন 21 তারিখের সুযোগ মিস করা মানে আপনার জীবনের সবথেকে বড় বোকামি হবে? সমস্ত কিছু বিশ্লেষণ করে বলছি, খুব মন দিয়ে শুনুন। প্রথমেই আসবো কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে। 19 তারিখ এবং 20 তারিখ চন্দ্র আপনার কর্মস্থানে অর্থাৎ দশম স্থানে থাকবে। এটা আপনার জন্য বিশাল রাজসিংহাসন যোগ। কারণ বিশ্লেষণ বলছে যারা নতুন ব্যবসার পরিকল্পনা করছেন বা চাকরিতে প্রমোশন চাইছেন, এই 48 ঘন্টা আপনার জন্য কিন্তু সবথেকে বড় সুযোগ অপেক্ষা করছে। আপনি কি চান আপনার জায়গায় অন্য কেউ বসের বাহবা নিয়ে আপনার প্রমোশনটা ছিনিয়ে নিক? যদি না চান তাহলে এই দুদিন যে কোনো অলসতা ত্যাগ করুন। যারা পার্টনারশিপে রয়েছেন তাদের জন্য 19 তারিখের আগে কোনো বড় সিদ্ধান্তে পৌঁছবেন না, নইলে কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারেন। এবারে আসবো অর্থ এবং 16ই মার্চের ফাঁদ নিয়ে। সপ্তাহের শুরুতে 16ই মার্চ চন্দ্র অষ্টম ঘরে, আগেই বলেছি, এবং গাণিতিক বিচার বলছে এই দিনটা আপনার জন্য টাকার একটা ফাঁদ তৈরি হতে পারে। হঠাৎ কোনো বড় খরচের ধাক্কা বা পুরনো কোনো ঋণের দায় আপনাকে কিন্তু নিঃস্ব করে দিতে পারে। আপনি কি চান আপনার তিল তিল করে জমানো সঞ্চয় এক নিমেষে ধুলোয় মিশিয়ে যাক? যদি না চান তাহলে আমার নির্দেশটা শুনুন। 16 তারিখ লটারি, শেয়ার বাজার বা কাউকে টাকা ধার দেবেন না। 17 এবং 18 তারিখ আপনার সহায় হবে ঠিকই, কিন্তু 16 তারিখের ক্ষত শুকোতে কিন্তু সময় লাগবে যদি ভুল করেন। তাই 17 তারিখে জ্যাকপট পেতে হলে 16 তারিখ নিজেকে সংযত রাখা ছাড়া কোনো উপায় নেই। এবারে আসবো প্রেম, বিবাহ এবং দাম্পত্যের ক্ষেত্রে। উইকেন্ডে চন্দ্র কোথায় থাকছে? মেষ রাশিতে, মানে আপনার একাদশ স্থানে। প্রেমের ক্ষেত্রে সবসময় আপনারা লজিক খোঁজেন, কিন্তু সম্পর্কের ভারসাম্য আপনি কি বজায় রাখতে পারছেন? 19 তারিখ আপনার সঙ্গীর সাথে চরম ভুল বোঝাবুঝি বা গোপন শত্রুতার কারণে কারোর ক্ষেত্রে সম্পর্ক বিচ্ছেদের পরিস্থিতি পর্যন্ত গড়াতে পারে। আপনি কি চান আপনার প্রিয় মানুষটা আপনার থেকে দূরে সরে গিয়ে অন্য কারোর কাছে শান্তি খুঁজুক?
যদি না চান তাহলে নিজেকে সংযত রাখুন। আর যারা বিবাহিত 21 এবং 22 মার্চ আপনার স্বামী বা স্ত্রীর হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি বা সামাজিক সম্মান বৃদ্ধির যোগ আছে। উইকেন্ডে রোম্যান্টিক সুযোগ হাতছাড়া করা মানে নিজের সুখকে কিন্তু বিসর্জন দেওয়া। এবারে আসবো স্বাস্থ্য এবং বিদ্যা শিক্ষার ব্যাপারে। 16 এবং 17 তারিখ হঠাৎ সর্দি কাশি বা হাড়ের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন, তাই অবহেলা করা মানে হসপিটালের চড়া বিল। স্টুডেন্টের ক্ষেত্রে বলছি 16 এবং 17 তারিখ হলো গোল্ডেন পিরিয়ড। যারা গবেষণা বা রিসার্চমূলক কাজ করছে তারা যদি 19 তারিখ ভয় পেয়ে পড়াশোনা ক্ষেত্রে পিছিয়ে আসে তবে জয় কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তো সুতরাং এই সময়টা মোবাইল, সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছু সরিয়ে নিজের পড়াশোনা, নিজের কাজের ওপর কিন্তু মন দিতে হবে। চলুন এবারে কথা বলবো মিথুন রাশির জন্য এই সপ্তাহের মহা উপায়। মিথুন রাশি আপনাদের রাশির অধিপতি গ্রহকে বুধ। এই সপ্তাহে ষড়যন্ত্র আর অষ্টম ঘরের বিপদ কাটিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে হলে এই উপায়গুলো আপনার ক্ষেত্রে কিন্তু সুরক্ষা কবচ হতে পারে। কি করবেন? এই সপ্তাহের যাবতীয় নেতিবাচক শক্তি কাটাতে এবং ভাগ্যকে মজবুত করতে প্রত্যেক দিন সকালবেলা স্নান করে 108 বার এই পরম শক্তিশালী মন্ত্রটা জপ করুন। ওম ঐং হ্রিং শ্রীং ঈশ্বরী মাতা ওই নমঃ। ঈশ্বরী মায়ের এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে এবং ষড়যন্ত্র থেকে রক্ষা করবে। আর এটা না করা মানে অন্ধকারের দিকে চোখ বুজে দৌড়নো। আর কি করবেন? বুধবার দিন 1 মুঠো সবুজ ডাল সারা রাত ভিজিয়ে সকালে কোনো পাখিকে খাওয়ান, অথবা ঈশ্বরী মায়ের মন্দিরে এসে ঈশ্বরী মাকে দান করুন। এটা করলে বুধ গ্রহ অত্যন্ত শক্তিশালী হবে, আপনার অর্থভাগ্য আপনার কাছেই থাকবে। আর বাস্তুক্ষেত্রে কি করবেন? এই সপ্তাহে আপনার বাড়ির উত্তর দিকটা পরিষ্কার রাখুন, সেখানে সামান্য গঙ্গার জল রেখে তাতে একটা তুলসী পাতা রাখুন, এতে নেতিবাচক শক্তি দূর হবে। আর এটা করা মানে আপনার শান্তি এবং মা লক্ষ্মীকে দুজনকেই আপনার সঙ্গে রাখা। দেখুন মিথুন রাশি, আবার বলছি 16 তারিখের ষড়যন্ত্র আপনাকে কিন্তু ডোবাতে চায়, কিন্তু 19 তারিখের ভাগ্য আপনাকে জেতাতে চায়। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন নাকি নিজেই জয়ী হবেন? তবে এখনই গভীর সংকল্প নিয়ে সেটা লিখে নিজের উপস্থিতি জানান। আমি আপনার সাফল্যের জন্য মায়ের কাছে প্রার্থনা করব। আর 9 তারিখ থেকে 15ই মার্চ আপনাদের কি অভিজ্ঞতা হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা সেই মিথুন রাশির বন্ধুদের শেয়ার করুন যারা খুব বুদ্ধিমান মনে করে অথচ কোথাও না কোথাও তাদের ভুল তারা বারবার করে যাচ্ছে। এবারে আসছি পরবর্তী রাশি কর্কট রাশি। 16ই মার্চ আপনার সপ্তম ঘরে রাজযোগ আপনার জীবনকে পূর্ণিমার চাঁদের মতো আলোকিত করবে, নাকি 17 তারিখে অষ্টম ঘরের ফাঁদ আপনার সব আলো কেড়ে নেবে? 17 এবং 18 তারিখে সেই গোপন ষড়যন্ত্র কি আপনারা এখন থেকে টের পাচ্ছেন? কমেন্টে জানাবেন আমাকে। আর 1 সেকেন্ড স্কিপ করা মানে নিজের ভাগ্যকে অন্ধকারের অতল গহ্বরে ঠেলে দেওয়া। সময় কিন্তু বালির মতো হাত থেকে ফুরিয়ে যাচ্ছে, তাই এখন থেকে সতর্ক হন। কর্কট রাশির বন্ধুদের বলছি, আপনাদের জীবন যেন একটা বিশাল সমুদ্র যেখানে জোয়ার ভাটা লেগেই থাকে, কিন্তু 16ই মার্চ থেকে 22শে মার্চ গ্রহের যে গাণিতিক সমীকরণ তৈরি হচ্ছে তা আপনার জীবন তরণীকে উত্থাল সমুদ্রের মুখে কিন্তু দাঁড় করিয়ে দেবে। 16ই মার্চ সপ্তম ঘর মকর রাশিতে, 17ই মার্চ এবং 18ই মার্চ চন্দ্র অষ্টম ঘরে মানে কুম্ভ রাশিতে, 19 এবং 20শে মার্চ নবম ঘর মানে মীন রাশি তার উইকেন্ডে দশম ঘরে। কেন 16 তারিখের পর সুযোগ হাতছাড়া করা মানে নিজের কপালে কুড়োল মারা? কেন 17 তারিখের মরণ ফাঁদ এড়িয়ে চলা আপনার জন্য বাধ্যতামূলক? সমস্ত বিশ্লেষণই ময়না তদন্ত করে বলছি, মন দিয়ে শুনুন। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং অর্থের ক্ষেত্রে। 16 তারিখ যখন সপ্তম ঘরে, যদি আমি একটু রূপকভাবে বলি তাহলে বলবো এটা হলো আপনার নৌকার পাল তুলে ধরার সময়। ব্যবসায় নতুন অংশীদার হোক বা বড় কোনো ক্লায়েন্ট আপনার দরজায় কড়া নাড়বে। আপনি কি চান এই গোল্ডেন সুযোগ অন্য কোনো প্রতিযোগী ছিনিয়ে নিয়ে চলে যাক? যদি না চান তাহলে বিশ্লেষণ করে বলছি 17 এবং 18 তারিখ
চন্দ্র যখন আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে তখন শুরু হবে গভীর একটা অমাবস্যা, একটা ধূর্ত ফাঁদ। হঠাৎ কোনো বড় আর্থিক লোকসান বা অফিসের কোনো গোপন রাজনীতি আপনাকে ডোবানোর চেষ্টা করবে। তাই আমার নির্দেশ শুনুন, 17 তারিখ কোনো নতুন বিনিয়োগ করা মানেই নিজের কষ্টার্জিত অর্থকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা। আপনি নিশ্চয়ই জেনে শুনে নিজের সম্পদ ধ্বংস হতে দেবেন না। তাই এই দুদিন একদম নিজেকে সংযত রাখুন, কোনো কিছু নতুন কিছু করবেন না, যেটা করছেন সেটা মেনটেন করে চলুন, আর কোনো কিছুতে রিয়াকশন দেওয়া বন্ধ রাখুন। এবারে আসবো আপনার ভাগ্যের চাকা এবং বিদেশের হাতছানি। 19 এবং 20 মার্চ চন্দ্র যখন নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে, এটা যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো। অষ্টম ঘরের সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি কাটিয়ে এই দুদিন আপনি এক অদ্ভুত মুক্তি অনুভব করবেন। যারা উচ্চশিক্ষা বা বিদেশের জন্য চেষ্টা করছে তাদের জন্য এটা কিন্তু একটা বড় সুযোগ আসতে পারে। বিশ্লেষণী অনুযায়ী এই 48 ঘন্টা আপনার জীবনের সবথেকে শক্তিশালী। আপনি কি চান আপনার ভাগ্যের চাবিকাঠি অন্য কেউ ব্যবহার করে আপনার ঘর থেকে লক্ষ্মী নিয়ে চলে যাক? যদি না চান, এই দুদিন অলসতা বিসর্জন দিয়ে একদম ঝাঁপিয়ে পড়ুন। প্রেম, বিবাহ এবং দাম্পত্যের মায়াজাল নিয়ে যদি বলি, তাহলে বলবো সপ্তাহের শুরুতে 16 তারিখ চন্দ্র আপনার দাম্পত্য জীবনে এক রোমান্টিক হাওয়া বইবে। কিন্তু 17 তারিখ অষ্টম ঘরে চন্দ্র আপনার সম্পর্কের আয়নায় কিন্তু ফাটল ধরাতে পারে। আপনি কি চান এক মুহূর্তের ভুল বোঝাবুঝি আপনার সুন্দর সংসারকে মরুভূমি বানিয়ে দিক? যদি না চান, তাহলে বলবো 17 এবং 18 তারিখ আপনার যে স্বামী বা স্ত্রীর তার মন যেন এক গহীন অরণ্য বলতে পারে, সেখানে আপনি কিন্তু পথ হারাতে পারেন। তাই কথা বলার সময় সবসময় মুখে মধু রাখুন, বিষ নয়। আর উইকেন্ডে 21 এবং 22 তারিখ চন্দ্র যখন আপনার কেরিয়ারের ব্যস্ততা, প্রেমের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি করবে, কিন্তু সেই দূরত্বই কিন্তু আপনাদের আকর্ষণ বাড়িয়ে দেবে যদি আপনি এটাকে বুদ্ধিমানের মতো হ্যান্ডেল করেন। স্বাস্থ্য এবং বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বলবো উইকেন্ডে চন্দ্র আপনার দশম ঘরে কর্কট রাশি, মানে কর্ম উদ্দীপনা শিখরে যাবে, কিন্তু স্বাস্থ্যের প্রতি অবহেলা করা মানে শরীরকে জরাজীর্ণ প্রাসাদে পরিণত করা। পেটের সমস্যা বা হঠাৎ ক্লান্তি আপনাকে 19 তারিখ ভোগাতে পারে। আর স্টুডেন্টদের বলছি, তোমরা সবসময় ভাবো সব জানা হয়ে গেছে, কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাস সাফল্যের পথে পাহাড় হয়ে দাঁড়াতে পারে। তোমরা কি চাও তোমাদের থেকে কম মেধাবী কেউ পরিশ্রমের মশাল জেলে তোমার সামনে দিয়ে নিয়ে চলে যাক? যদি না চাও, তাহলে উইকেন্ডে ভাগ্য সহায় থাকছে, তাই পড়াশোনাটা খুব মন দিয়ে করতে হবে। এবারে আসবো এই সপ্তাহের মহা উপায়। অষ্টম ঘরের ফাঁদ কাটিয়ে ষড়যন্ত্রকারীদের চূর্ণ করে বিজয়ী হতে এই উপায়গুলো বলছি, মন দিয়ে করতে হবে। কি করবে? এই সপ্তাহে মানসিক অস্থিরতা এবং গোপন ভয় কাটাতে প্রতিদিন স্নান সেরে 108 বার এই পরম শক্তিশালী মন্ত্রটা পাঠ করতে হবে। ওম শ্রী রামকৃষ্ণায় নমঃ। ঠাকুরের এই দিব্য আশীর্বাদ আপনার মনে এক মশাল জ্বেলে দেবে, যা অন্ধকারের সমস্ত ষড়যন্ত্র পুড়িয়ে ছাই করে দেবে। এটা না করা মানে অন্ধকারের পথে চোখ বুজে হাঁটা। আর কি করবে? সোমবার দিন সামান্য কাঁচা দুধ আর গঙ্গার জল মিশিয়ে কোনো শিব মন্দিরে বা অশ্বত্থ গাছের গোড়ায় অর্পণ করতে। এটা করলে চন্দ্রগ্রহ শক্তিশালী হবে এবং হঠাৎ কোনো বিপদ কেশাগ্র স্পর্শ করবে না। আর যেটা আপনাদের জন্য অত্যন্ত উপযুক্ত হতে পারে, সেটা হচ্ছে ঈশ্বরী মায়ের মন্দিরে এসে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ নিয়ে যাবেন। আপনাদের পুরো সপ্তাহে ঠাকুরের আশীর্বাদ আপনাদের সাথে থাকবে। আর আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণটা একদম পরিষ্কার রাখবেন। এখানে একটা কাঁচের পাত্রে সামান্য নুন আর জল রেখে দিন। এটা ঘরের সব নেগেটিভ শক্তিকে শুষে নেবে। আর এটা না করা মানে কিন্তু শান্তি এবং লক্ষ্মী দুটোই কিন্তু হারানো। দেখুন, কর্কট রাশিদের বলছি 16 তারিখের রাজযোগ আপনার অপেক্ষা আছে, শুধু 17 তারিখের ফাঁদটা আপনাকে সামলাতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি নিজে অজেয় যোদ্ধার মতো জয়ী হবেন? তবে এখনই গভীর সংকল্প নিয়ে কমেন্টে লিখুন জয় ঠাকুর, লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে ঠাকুরের কাছে আপনার সাফল্য প্রার্থনা করব। সন্ধ্যা আরতিতে আপনার নামে আমি সংকল্প করব।
আর 9 তারিখ থেকে 15ই মার্চ আপনাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা সেই কর্কট রাশির বন্ধুকে শেয়ার করুন যাকে সবাই সরল মনে করে, কিন্তু কোথাও না কোথাও সে জীবন থেকে পিছিয়ে পড়ছে। চলুন এবারে কথা বলবো সিংহ রাশি। 16 তারিখ থেকে আপনার ষষ্ঠ ঘরে ধূর্ত শত্রু কি আপনার রাজ সিংহাসন কেড়ে নেবে, নাকি 17 তারিখ সপ্তম ঘরের মহেন্দ্রক্ষণ আপনাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা দেবে? 19 তারিখের সেই অষ্টম ঘরের ফাঁদ কি আপনি এড়াতে পারবেন? তাই 1 সেকেন্ডও ভিডিও মিস করা মানে নিজের ভাগ্যকে অন্যের হাতে তুলে দেওয়া। 16ই মার্চ থেকে 22শে মার্চ আপনার জীবনের শ্রেষ্ঠ সুযোগ নাকি চরম বিপর্যয়? তাই পুরো ভিডিওটা দেখুন, না হলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। দেখুন সিংহ রাশির রাজকীয় বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের তেজ আর ব্যক্তিত্ব সবসময় আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে রাখে। কিন্তু 16 থেকে 22শে মার্চ এই যে গাণিতিক সমীকরণ তৈরি হচ্ছে, যা আপনার ধৈর্য এবং বুদ্ধির একটা বিশাল পরীক্ষা নেবে। 16ই মার্চ চন্দ্র যখন ষষ্ঠ ঘরে মকর রাশিতে, 18ই মার্চ কুম্ভ রাশিতে মানে সপ্তম ঘরে, 19 এবং 20শে মার্চ অষ্টম ঘরে মানে মীন রাশিতে, আর উইকেন্ডে কোথায়? নবম ঘরে মানে মেষ রাশিতে। কেন 19 তারিখের ভুল আপনাকে নিঃস্ব করতে পারে? কেন 21 তারিখের সূর্যোদয় আপনার জন্য সোনা নিয়ে আসবে? সমস্ত বলবো বিশ্লেষণ করে। প্রথমেই আসবো সেক্টর, সেটা হচ্ছে কেরিয়ার, ব্যবসা এবং আপনার দাপট। 16ই মার্চ চন্দ্র যখন ষষ্ঠ ঘরে মানে আপনার কর্মক্ষেত্র এবং ব্যবসায় ছোটোখাটো বাধার ইঙ্গিত রয়েছে। আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার পিঠে ছুরি মারার ছক কষছে। কিন্তু 17 এবং 18ই মার্চ আপনার জন্য এক বিশাল জ্যাকপটের সময় বলতে পারেন। চন্দ্র আপনার সপ্তম ঘরে থাকায় আপনার পার্টনারশিপের ব্যবসায় এমন সুযোগ আনবে যা গত কয়েক বছরে আপনি পাননি। তাই বিশ্লেষণ করে বলছি, এই দুদিন আপনার নেওয়া সিদ্ধান্ত আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। আপনি কি চান আপনার প্রতিযোগী আপনার মুখের গ্রাস কেড়ে নিয়ে বড়লোক হয়ে যাক? যদি না চান তাহলে এই দুদিন অলসতা ত্যাগ করুন। নতুন কোনো ডিল ফাইনাল করবার জন্য এটা কিন্তু আপনার ক্ষেত্রে সবথেকে বড় সুযোগ বলতে পারেন। এরপরে আসছি অর্থ এবং 19 তারিখের ফাঁদ নিয়ে। দেখুন 19 এবং 20 তারিখ চন্দ্র যখন অষ্টম ঘরে আপনার, আশাবাদী হওয়ার পাশাপাশি আমি আপনাকে সতর্ক করছি, এটা কিন্তু একটা চরম ফাঁদ বলতে পারেন। হঠাৎ কোনো বড় বিনিয়োগ বা কাউকে ধার দেওয়া টাকা মানে হচ্ছে সেই টাকা চিরতরে হারিয়ে যাওয়া। আপনি কি চান আপনার তিল তিল করে জমানো সঞ্চয় ধুলোয় মিশিয়ে যাক? যদি না চান তাহলে আমি যা বলছি শুনুন, সেটা হচ্ছে এই দুদিন লটারি বা শেয়ারে 1 টাকাও ঢালবেন না, কাউকে টাকা ধার দেবেন না। কারণ বিশ্লেষণী ফলাফল বলছে এই 48 ঘন্টা নিজেকে যদি সংযত রাখেন, 21 তারিখে আপনার ভাগ্যের চাকা আপনার দিকে 100% ঘুরে যাবে। আপনি কি সত্যি জেনে শুনে নিজের সম্পদ ধ্বংস হতে দেবেন? যদি না দেন তাহলে যেভাবে বলছি ঠিক সেগুলোকে পালন করার চেষ্টা করুন। এবারে আসবো প্রেম, বিবাহ এবং দাম্পত্যের ভারসাম্য। সপ্তাহের শুরুতে 17 এবং 18 তারিখ দাম্পত্য জীবনের এক অভাবনীয় সুখের সময়। যারা বিয়ের কথা ভাবছে তাদের জন্য এই দুদিন কিন্তু মহেন্দ্রক্ষণ। কিন্তু 19 তারিখে সঙ্গীর সাথে পুরনো কোনো বিবাদ বড় আকার ধারণ করতে পারে। সুতরাং আপনি কি চান যে আপনার প্রিয় মানুষটি এক মুহূর্তের রাগ করে আপনার জীবন থেকে চিরতরে চলে যাক? যদি না চান তাহলে 19 এবং 20 তারিখ একদম চুপ থাকুন। 21 এবং 22 তারিখ ভাগ্য স্থানে চন্দ্র আসছে, মানে সম্পর্কের তিক্ততা কিন্তু এক নিমেষে এক লহমায় কেটে যাবে। আর সঙ্গীকে উইকেন্ডে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করুন, যা আপনার সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রাণ দেবে। স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলছে সিংহ রাশিরা আপনাদের স্বাস্থ্য নিয়ে 16 তারিখ একটু সজাগ থাকতে হবে। হঠাৎ কোনো পুরনো হাড়ের ব্যথা বা স্নায়ুর ব্যথায় কষ্ট পেতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে 21 এবং 22শে মার্চ হলো গোল্ডেন টাইম বলতে পারেন। ভাগ্য আপনার সাথে থাকবে। যারা উচ্চশিক্ষা বা বিদেশের জন্য চেষ্টা করছেন তারা যদি 20 তারিখে ভয় পেয়ে পড়াশোনা থেকে পিছিয়ে আসে তাহলে কিন্তু জয় অসম্পূর্ণ থেকে যাবে। সুতরাং সবথেকে বড় কথা, উইকেন্ডে স্টুডেন্টদের একদম সেরাটা দিতে হবে। চলুন এবারে কথা বলছি আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়। সিংহ রাশিদের বলছি, এই সপ্তাহের অষ্টম ঘরের ফাঁদ কাটিয়ে ষড়যন্ত্রকে চূর্ণ করে বিজয়ী হতে এই উপায়গুলো না মানা মানে নিজের বর্ম ছাড়াই যুদ্ধে নামা।
এই সপ্তাহের মানসিক অস্থিরতা এবং গোপন ভয় কাটাতে প্রতিদিন স্নান করে 108 বার এই পরম শক্তিশালী মন্ত্রটা করুন। ওম হং হুং ঈশ্বেশ্বরায় লিঙ্গেশ্বরায় নমঃ। ঈশ্বেশ্বর মহাদেবের এই দিব্য আশীর্বাদ আপনার মনে এক মশাল জ্বেলে দেবে, যা অন্ধকারে সব ষড়যন্ত্র পুড়িয়ে ছাই করে দেবে। সুতরাং এটা না করা মানে অন্ধকার পথে চোখ বুজে আঁটা। আর কি করবেন? রবিবার দিন সামান্য তামা বা গুড় কোনো মন্দিরে দান করুন অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এটা করলে রবি গ্রহ পাহাড়ের মতো আপনার জীবনে শক্তিশালী হবে। হঠাৎ করে আসা কোনো বিপদ আপনার কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আর কি করবেন? এই সপ্তাহে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ একদম পরিষ্কার রাখুন এবং সেখানে প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালান। এটা ঘরের সমস্ত নেতিবাচক শক্তি শুষে নেবে। সুতরাং এটা আপনার জীবনে শান্তি এবং লক্ষ্মী দুটোই অবস্থানে সাহায্য করবে। দেখুন, সিংহ রাশি 17 তারিখ রাজযোগ আপনার অপেক্ষায় আছে। শুধু 19 তারিখের ফাঁদটা বুদ্ধির জোরে আপনাকে পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের মুখ থেকে আপনি এক অজেয় রাজার মতো আপনার জয়কে ছিনিয়ে নিয়ে আসবেন? তবে এক্ষুনি আপনার যা সংকল্প সেটা গভীরভাবে মনে মনে নিয়ে কমেন্টে জয় লিঙ্গেশ্বর মহাদেবায় লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর সেই সাথে 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনার এই সপ্তাহের এক্সপিরিয়েন্স কী হলো সেটাও নিচে কমেন্টে জানাবেন। আর সেই সাথে ভিডিওটা সেই সব সিংহ রাশির বন্ধুদের শেয়ার করুন যাকে সবাই খুব শক্তিশালী মনে করে, কিন্তু কোথাও না কোথাও ভেতরে ভেতরে ভেঙে পড়ছে বলে আপনি মনে করেন। চলুন এবারে কথা বলছি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশি 16ই মার্চ আপনার পঞ্চম ঘরের এই প্রবল বুদ্ধিমত্তা কি আপনাকে রাজা বানাবে, নাকি 21 তারিখের অষ্টম ঘরের ফাঁদ আপনার সব সম্মান কেড়ে নেবে? 19 এবং 20 মার্চ সপ্তম ঘরের রাজযোগ কি আপনি ধরে রাখতে পারবেন? তাই 1 সেকেন্ড মিস করা মানে আপনার সারা জীবনের সঞ্চয়কে অন্যের হাতে তুলে দেওয়া। 16 মার্চ থেকে 22 মার্চ আপনার জীবনের সুযোগ আসছে, বড় সুযোগ আসছে না চরম বিপর্যয় আসছে, এখনই জেনে নিন। তাই আগামী কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। দেখুন, কন্যা রাশির বন্ধুদের বলছি, জ্যোতিষশাস্ত্র কোনো জল্পনা বা জাদু নয়, এটা একটা গভীর গাণিতিক বিশ্লেষণ। এই সপ্তাহে চন্দ্রের গতিপথ আপনার জীবনের প্রতিটি সংবেদনশীল ক্ষেত্রকে কিন্তু প্রভাবিত করতে চলেছে। যেমন 16ই মার্চ পঞ্চম ঘরে থাকবে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আবার 17 এবং 18ই মার্চ ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান মানে পুরনো শত্রু, ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা বড় সুযোগ দেবে। আবার 19 এবং 20 মার্চ চন্দ্র যখন সপ্তম ঘরে ব্যবসায়িক বুদ্ধি এবং সামাজিক প্রতিপত্তির চাবিকাঠি হতে চলেছে। কিন্তু চরম সতর্ক বার্তা হলো 21 এবং 22 মার্চ, অর্থাৎ উইকেন্ডে চন্দ্র যখন মেষ রাশিতে মানে অষ্টম ঘরে প্রবেশ করবে, একটা ভয়ঙ্কর ফাঁদ কিন্তু তৈরি করবে। কেন 20 তারিখের সুযোগ হাতছাড়া করা মানে আপনার জীবনের সবথেকে বড় বোকামি হবে? সমস্ত কিছু বলছি একদম গাণিতিক তথ্য দিয়ে। তাই ডায়েরি পেন নিয়ে বসুন, এই তারিখগুলো আপনার ভবিষ্যৎকে কিন্তু নির্ধারণ করতে পারে। আপনার কি মনে হয় আপনার পরিশ্রমের দান অন্য কেউ নিয়ে যাচ্ছে? 19 তারিখ আপনার জন্য সেই মাহেন্দ্রক্ষণ, আপনি আপনার হারানো অধিকার কিন্তু ফেরত পেতে পারেন। কিন্তু 21 তারিখের সেই বিশেষ মুহূর্তটা আপনি কি চিনতে পারবেন, নাকি এক ভুলের জন্য সব শেষ হয়ে যাবে? কেন এই সপ্তাহে আপনার খুব কাছের মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তার উত্তরই আমি দিচ্ছি। বিশ্লেষণ পুরোটা ভেতরেই রয়েছে। চলুন প্রথমেই আসছি কেরিয়ার এবং ব্যবসার নিয়ে। দেখুন, 16ই মার্চ কোথায় থাকছে চন্দ্র? আমি আগেই বলেছি, পঞ্চম স্থানে মানে মকর রাশিতে। আপনার সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি একদম তুঙ্গে থাকবে। অফিসে বড় কোনো পরিকল্পনার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। আপনি কি চান আপনার সাফল্যের মুকুট অন্য কেউ পড়ে নিক? যদি না চান, তবে 16 তারিখ নিজের আইডিয়াগুলো বসের সামনে গিয়ে ডাইরেক্ট পেশ করুন। 17 তারিখ এবং 18ই মার্চ চন্দ্র কোথায় থাকছে? ষষ্ঠ ঘরে মানে কুম্ভ রাশিতে। চন্দ্র থাকায় সহকর্মীদের সাথে প্রতিযোগিতা বাড়বে। বিশ্লেষণ তথ্য বলছে
আপনার পিঠে ছুরি মারার জন্য অন্য কেউ তৈরি আছে, সাবধান হন। 19 এবং 20 মার্চ আপনার জন্য জ্যাকপট সময়। চন্দ্র সপ্তম ঘরে থাকায় যারা পার্টনারশিপ ব্যবসায় এমন সুযোগ নিয়ে আসবে যে আপনি ভাবতেও পারেননি। আপনি কি চান আপনার প্রতিযোগী আপনার ক্লায়েন্টকে পটিয়ে নিয়ে বড় অর্ডার নিয়ে চলে যাক? যদি না চান তাহলে এই দুদিন অলসতা ত্যাগ করে একদম মাঠে নেমে পড়ুন কোমর বেঁধে। আবার 21 এবং 22 মার্চ ব্যবসার নতুন কোনো বিনিয়োগ করবেন না, এটা কিন্তু ফাঁদ হতে পারে আপনার ক্ষেত্রে। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বলছি 16 তারিখ কিন্তু প্রেমের ক্ষেত্রে দারুণ সময়, কিন্তু 19 এবং 20 তারিখ চন্দ্র যখন সপ্তম স্থানে যাচ্ছে তখন বিবাহিতদের জন্য জীবনে একটা নতুন জোয়ার আসবে। জীবনসঙ্গীর সাহায্যে হঠাৎ কোনো বড় কাজের সুযোগ আসবে। আপনি কি চান আপনার ইগোর জন্য আপনার প্রিয় মানুষটা আপনার থেকে দূরে সরে যাক? যদি না চান তাহলে 20 তারিখ সুযোগ কাজে লাগিয়ে সম্পর্কের তিক্ততা মিটিয়ে নিন। আর উইকেন্ডে অর্থাৎ 21 এবং 22 মার্চ অষ্টম ঘরে চন্দ্র থাকায় সঙ্গীর সাথে চরম বিবাদ হতে পারে, কারণ বিশ্লেষণের ফল বলছে এই দুদিন চুপচাপ থাকা বুদ্ধিমানের কাজ। অর্থ এবং সম্পদের ক্ষেত্রে বলবো 17 এবং 18 তারিখ পুরনো কোনো ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন, কিন্তু 21 মার্চ থেকে এক ভয়ঙ্কর আর্থিক ফাঁদ তৈরি হচ্ছে। হঠাৎ কোনো বড় খরচের ধাক্কা আপনার জমানো টাকা কিন্তু শেষ করে দিতে পারে। আপনি কি চান আপনার কষ্টের উপার্জিত টাকা হঠাৎ করে কোনো হসপিটালের বিল বা আইনি সমস্যায় খরচ হোক? যদি না চান তবে উইকেন্ডে আর্থিক লেনদেন এইসব ব্যাপারে চরম সাবধানতা অবলম্বন করুন। চলুন এবারে কথা বলবো শরীর স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে। স্টুডেন্টের ক্ষেত্রে বলছি 17 এবং 18 মার্চ একদম গোল্ডেন টাইম বলতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ের সম্ভাবনা 100% আছে। যারা উচ্চশিক্ষার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে 19 তারিখের আগে সব আবেদন শেষ করুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে 16 এবং 17 তারিখ পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। 21 এবং 22 তারিখ হঠাৎ করে কোনো চোট বা দুর্ঘটনার যোগ আছে, তাই রাস্তা পারাপারে সতর্ক থাকুন। এই সপ্তাহে কন্যা রাশিদের জন্য মহা উপায়। দেখুন, কন্যা রাশিদের এই সপ্তাহে অষ্টম ঘরের ফাঁদ কাটিয়ে ষড়যন্ত্র চূর্ণ করে বিজয়ী হতে হলে এই উপায়গুলো আপনাকে মানতেই হবে। যদি মানেন লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কি করবেন? এই সপ্তাহের যাবতীয় নেতিবাচক শক্তি কাটাতে এবং ভাগ্যকে মজবুত করতে প্রতিদিন সকালবেলা স্নান সেরে অন্তত 11 বার এই পরম পবিত্র মন্ত্রটা পাঠ করুন। ওম ঈশ্বরী মাতাঐ বিদ্মহে পরম শক্তয়ে ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ঈশ্বরী মায়ের আশীর্বাদ আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে, ষড়যন্ত্র থেকে রক্ষা করবে। তাই প্রতিদিন ঈশ্বরী মায়ের গায়ত্রী মন্ত্র পাঠ করা মানে আপনি অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করছেন। আর কি করবেন? বুধবার দিন এক মুঠো মুগ ডাল সারা রাত ভিজিয়ে কোনো পাখিকে খাওয়ান, অথবা আপনি যদি পারেন খুব ভালো হয় ঈশ্বরী মায়ের মন্দিরে এসে সেই মুগ ডালটা দান করুন। এটা করলে বুধ গ্রহ শক্তিশালী হবে এবং আপনার ভাগ্য কিন্তু কেউ ছিনিয়ে নিতে পারবে না। এবং এটা করলে কেরিয়ারের বড় বড় বাধাকেও কিন্তু আপনি টপকাতে পারেন। এবারে আসছি বাস্তুক্ষেত্রে। আপনার বাড়ির উত্তর দিকটা একদম পরিষ্কার রাখুন, সেখানে কাঁচের পাত্রে সামান্য কর্পূর বা ধুনো জ্বালান। এটা নেগেটিভ শক্তি দূর করবে। এটা না করলে আপনার ঘর থেকে শান্তি এবং লক্ষ্মী দুটোই কিন্তু বিদায় নিতে পারে। দেখুন কন্যা রাশি, আপনাদের আবার বলছি 19 তারিখে রাজযোগ আপনার অপেক্ষায় বসে আছে। খালি 21 তারিখের ফাঁদটা বুদ্ধির জোরে আপনাকে পার হতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে আপনি জয়ী হবেন? যদি সেটা চান তাহলে এক্ষুনি গভীর সংকল্প নিন ঈশ্বরী মায়ের কাছে এবং কমেন্টে জয় ঈশ্বরী মা লিখে নিজের উপস্থিতি জানান। আমি আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার জন্য সংকল্প করব। আর 9 তারিখ থেকে 15 তারিখ এই সপ্তাহে আপনাদের কীরকম এক্সপিরিয়েন্স গেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা আপনি সেই কন্যা রাশির বন্ধুদের শেয়ার করুন যাকে সবাই বুদ্ধিমান মনে করে, অথচ তলে তলে কোথাও না কোথাও সে পিছিয়ে পড়ছে। চলুন এবারে আসছি পরের রাশি, অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির বন্ধুদের বলছি 16 মার্চ আপনার চতুর্থ ঘরে ওই পারিবারিক বিবাদ কি আপনার মানসিক শান্তি কেড়ে নেবে
নাকি 17 তারিখের পঞ্চম ঘরের মাহেন্দ্রক্ষণ আপনাকে কোনো বড় লটারি বা ফাটকা ব্যবসায় রাজা বানাবে? দেখুন 19 তারিখে ষষ্ঠ ঘরের সেই ফাঁদ আপনি কি এড়াতে পারবেন? যদি এড়াতে চান 1 মিনিটও কিন্তু মিস করবেন না ভিডিওটা। 16 তারিখ থেকে 22শে মার্চ আপনার জীবনের শ্রেষ্ঠ সুযোগ নাকি চরম বিপর্যয়, এখনই জেনে নিন, না হলে কিন্তু পরে অনেক ক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হবে। তুলা রাশির বন্ধুদের বলছি, আমি জানি আপনি সবসময় ভারসাম্য বজায় রাখতে চান, সব ভালো করতে চান, কিন্তু আজ আমি আপনার সাথে লজিক্যালি আর্গু করব, তর্ক করব, কেন আপনি নিজের ভালো করার সময় পিছিয়ে যান, কেন আপনি নিজের অধিকার অন্যকে ছেড়ে দিচ্ছেন। 16ই মার্চ থেকে 22শে মার্চ যে গাণিতিক সমীকরণ তৈরি হচ্ছে তা আপনার ধৈর্য আর আপনার বুদ্ধির একটা বিশাল পরীক্ষা নেবে। 16ই মার্চ চন্দ্র চতুর্থ স্থান মকর রাশিতে, 17 এবং 18ই মার্চ পঞ্চম ঘর মানে কুম্ভ রাশিতে, 19 এবং 20শে মার্চ চন্দ্র রয়েছে ষষ্ঠ স্থান মীন রাশিতে, আর উইকেন্ডে সপ্তম স্থানে মানে মেষ রাশিতে। কেন 19 তারিখের ভুল আপনাকে ঋণের জালে জড়াতে পারে, কেন 21 তারিখে সূর্যোদয় আপনার দাম্পত্যে জোয়ার নিয়ে আসবে, সব বলছি, একদম বিশ্লেষণী ময়না তদন্ত করব পুরো। প্রথমেই আসব কেরিয়ার, ব্যবসা এবং অর্থ নিয়ে। দেখুন তুলারাশি 16 তারিখ চন্দ্র চতুর্থ ঘরে, মানে আপনার সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত ছোটোখাটো বাধার ইঙ্গিত রয়েছে। আপনার আপনজনরাই হয়তো আপনার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু 17 এবং 18 তারিখ এক বিশাল জ্যাকপট অপেক্ষা করছে আপনার জন্য। চন্দ্র যখন আপনার পঞ্চম ঘরে শেয়ার বা ফাটকা ব্যবসায় এমন সুযোগ আনবে যা আপনি হয়তো কয়েক বছরে পাননি। আমি বুঝতে পারছি আপনি ভয় পাচ্ছেন, কিন্তু কেন আপনি এই মাহেন্দ্রক্ষণ হাতছাড়া করবেন? বিশ্লেষণী তথ্য বলছে এই দুদিন নেওয়া আপনার সিদ্ধান্ত আপনাকে কিন্তু চরম আর্থিক শিখরে পৌঁছে দেবে। আপনি কি চান আপনার প্রতিযোগী আপনার আইডিয়া চুরি করে বড়লোক হয়ে যাক? যদি না চান, এই দুদিন অলসতা ত্যাগ করুন, মাঠে নেমে পড়ুন একদম কোমর বেঁধে। এবারে আসবো শত্রু এবং 19 তারিখের ফাঁদ। দেখুন 19 এবং 20 তারিখ আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে চন্দ্র। আমি আপনার প্রতি সহানুভূতিশীল, কিন্তু আমাকে বলতেই হচ্ছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে চরম ফাঁদ। হঠাৎ কোনো পুরনো শত্রু মাথাচাড়া দিয়ে উঠবে বা অফিসে আপনার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র সফল হতে পারে। আপনি কি চান আপনার তিল তিল করে গড়া সম্মান ধুলোয় মিশে যাক? যদি না চান তাহলে আমার নির্দেশ শুনুন, এই দুদিন লটারি বা শেয়ারের বাজারে একটাও টাকা ঢালবেন না বা নতুন কোনো ঋণ নেবেন না, কারণ বিশ্লেষণী ফলাফল বলছে এই 48 ঘন্টা নিজেকে সংযত রাখলে 21 তারিখের পরিস্থিতি কিন্তু আমূল পরিবর্তন হবে। আপনি কি সত্যি জেনে শুনে নিজের পায়ে কুড়ুল মারবেন? আমার তো মনে হয় না। তাই যেরকমভাবে বলছি সেইভাবে চলার চেষ্টা করুন, খুব ভালো ফল পাবেন। এবার আসছি প্রেম, বিবাহ এবং দাম্পত্যের ভারসাম্য নিয়ে। দেখুন উইকেন্ডে চন্দ্র আপনার সপ্তম ঘরে, যারা দীর্ঘদিন একাকিত্বে ভুগছেন তাদের জন্য উইকেন্ড আশীর্বাদ হতে পারে। আমি জানি আপনার মনের ভেতর কতটা হাহাকার করছে, কিন্তু 21 তারিখ আপনার জীবনে নতুন কোনো মানুষের প্রবেশের প্রবল যোগ রয়েছে। আর বিবাহিতদের জন্য এই দুদিন দাম্পত্য সুখের একদম চরম শিখরে যেতে পারেন। আপনি কি চান এক মুহূর্তের জেদ আপনার নিজের সুন্দর সম্পর্কটা বিষিয়ে যাক? যদি না চান তাহলে এবং 19 এবং 20 তারিখ রাগ উইকেন্ডে কিন্তু টেনে নিয়ে আসবেন না। পারলে সঙ্গীকে বা আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফকে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করুন, যা আপনার সম্পর্ককে নতুন প্রাণ দেবে। এবারে আসছি স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষা। দেখুন তুলারাশি আপনার স্বাস্থ্য নিয়ে 20 তারিখ একটু সজাগ থাকতে হবে। হঠাৎ কোনো পেটের সমস্যা বা কোমরের ব্যথায় কষ্ট পেতে পারেন। আর স্টুডেন্টদের ক্ষেত্রে 17 এবং 18 তারিখ হলো গোল্ডেন টাইম। যারা গবেষণামূলক বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য 19 তারিখ ভয় পেয়ে পড়াশোনা ছেড়ে দেন, তাহলে জয় কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আপনি কি চান আপনার মেধার চেয়ে কম কেউ পরিশ্রমের মশাল আপনার সামনে দিয়ে নিয়ে চলে যাক? যদি না চাও তাহলে উইকেন্ডে নিজেদের সেরাটা দিতে হবে। এইবার এই সপ্তাহের মহা উপায় বলছে তুলারাশি, এই সপ্তাহে ষষ্ঠ স্থানের ফাঁদ কাটিয়ে ষড়যন্ত্র চূর্ণ করে বিজয়ী হতে
এই উপায়গুলো মন দিয়ে করতে হবে। এই সপ্তাহে মানসিক অস্থিরতা, সম্পর্কের তিক্ততা কাটাতে প্রতিদিন স্নান করে অন্তত 108 বার এই শক্তিশালী মন্ত্রটা পাঠ করতে হবে। ওম হ্রিং রাধিকায়ই নমঃ। শ্রী রাধারানীর দিব্য আশীর্বাদ আপনার মনে পবিত্র জ্যোতি জ্বেলে দেবে, যা অন্ধকারের সব ষড়যন্ত্র পুড়িয়ে ছাই করে দেবে। কারণ এটা না করা মানে নিজের ভাগ্যের সাথে জুয়া খেলা। তাই অবশ্যই ঈশ্বরী মন্দিরে এসে রাধারানীকে একবার নমস্কার করে যাবেন, রাধারানীর আশীর্বাদ নিয়ে যাবেন। আর কি করবেন, শুক্রবার দিন কোনো ছোট সন্তান, কন্যা সন্তানকে সাদা রঙের মিষ্টি বা সামান্য দই খাওয়ান। এটা করলে শুক্র গ্রহ একদম পাহাড়ের মতো শক্তিশালী হবে এবং হঠাৎ করে আসা আপনার কোনো আর্থিক বিপদ আপনার কেশাগ্রকে স্পর্শ করতে দেবে না। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে বাস্তু উপায়, বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অগ্নিকোণে প্রতিদিন সন্ধেবেলায় সুগন্ধি ধুনো এবং কর্পূর জ্বালান। এটা ঘরের সব নেগেটিভ শক্তিকে শুষে নেবে। তুলা রাশিদের বলছি, 17 তারিখের রাজযোগ আপনার অপেক্ষায় রয়েছে। শুধু 19 তারিখের ফাঁদটা আপনাকে বুদ্ধির জোরে পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের কাছ থেকে বিজয়ী নায়কের মতো একদম নিজের জয়কে ছিনিয়ে নিয়ে আসবেন? তবে এখনই গভীর সংকল্প নিয়ে নিচে কমেন্টে লিখুন জয় শ্রী রাধারানী, লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার জন্য সাফল্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর 9 তারিখ থেকে 15 তারিখ সপ্তাহ কেমন গেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে ভিডিওটা আপনার সেই তুলা রাশির বন্ধুকে শেয়ার করুন, যাকে সবাই খুব শান্ত মনে করে, অথচ তলে তলে কোথাও না কোথাও তার ভেতরে একদম হাহাকার তৈরি হচ্ছে, কোথাও না কোথাও সে নিজে পরাজিত হয়ে পড়ছে। বৃশ্চিক রাশি, 16ই মার্চ আপনার তৃতীয় ঘরের ওই অসীম সাহস কি আপনাকে সাফল্যের শিখরে বসাবে, নাকি 19 তারিখের পঞ্চম ঘরের ফাঁদ আপনার সব বুদ্ধি কেড়ে নিয়ে আপনাকে উল্টো পথে হাঁটাবে? 17 এবং 18ই মার্চ পারিবারিক রাজ্য কি আপনি ধরতে পারবেন, নাকি দোটানায় পড়ে সব হারাবেন? 1 সেকেন্ড মিস করা মানে আপনার জীবনের সঞ্চয় অন্যের হাতে তুলে দেওয়া। 16ই মার্চ থেকে 22শে মার্চ আপনার জীবনে যে সুযোগ নিয়ে আসছে তা আপনার জীবনকে কিন্তু পাল্টে দিতে পারে। বৃশ্চিক রাশির বন্ধুদের বলছি, আজ আমি আপনাদের কোনো মিষ্টি কথা শোনাতে আসেনি, বরং গ্রহের কঠিন সত্য তুলে ধরতে এসেছি। জ্যোতিষশাস্ত্র কোনো জল্পনা নয়, এটা একটা গভীর গাণিতিক বিশ্লেষণ। এই সপ্তাহে চন্দ্রের গতিপথ আপনার জীবনের প্রত্যেকটা সংবেদনশীল ক্ষেত্রকে প্রভাবিত করতে চলেছে। 16ই মার্চ চন্দ্র আপনার তৃতীয় ঘরে থাকবে, যা আপনার যোগাযোগের ক্ষমতাকে বাড়িয়ে দেবে ঠিকই, কিন্তু আপনার অতি সাহস কি আপনার শত্রু হবে না তো? 17 এবং 18ই মার্চ চন্দ্র চতুর্থ ঘরে আপনার অবস্থান মানে আপনার সুখ এবং সম্পত্তির ঘরে এক বিশাল পরিবর্তনের সংকেত বলতে পারেন। 19 এবং 20শে মার্চ পঞ্চম ঘরে চন্দ্র আপনার বুদ্ধির চাবিকাঠি হতে চলেছে, কিন্তু মনে রাখবেন পঞ্চম ঘর মায়ার ঘরও বটে। চরম সতর্ক বার্তা হলো 21 এবং 22শে মার্চ উইকেন্ডে চন্দ্র আপনার ষষ্ঠ ঘর মেষ রাশিতে, যা একটা ভয়ঙ্কর ফাঁদ তৈরি করতে পারে। কেন 20 তারিখের সুযোগ হাতছাড়া করা মানে আপনার জীবনের সবথেকে বড় বোকামি হবে। সব বলবো গাণিতিক তথ্য দিয়ে, তাই ডায়েরি পেন নিয়ে বসুন। এই তারিখগুলো আপনার ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করবে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না? 17ই মার্চ আপনার জন্য সেই মাহেন্দ্রক্ষণ, যখন আপনার বসত ভিটা বা স্থাবর সম্পত্তি নিয়ে কোনো বড় সিদ্ধান্ত আপনার ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু 21শে মার্চ সেই বিশেষ মুহূর্তটাকে আপনি চিনতে পারবেন, নাকি এক ভুলের জন্য শত্রুরা আপনাকে গিলে খাবে? কেন এই সপ্তাহে আপনার খুব কাছের মানুষ আপনার বিরুদ্ধে বিষ ঢালতে পারে? উত্তরের বিশ্লেষণ এই ভিডিওর মধ্যেই রয়েছে। তাই আগামী 3 থেকে 3.5 মিনিট আপনার জীবনের গেম চেঞ্জার হতে চলেছে। প্রথমেই আসবো ব্যবসা এবং কেরিয়ারের ব্যাপারে। দেখুন, বৃশ্চিক রাশির 16ই মার্চ তৃতীয় ঘরে চন্দ্র থাকায় আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। যারা বিপণন বা সাংবাদিকতার সাথে যুক্ত তাদের জন্য এই দিনটা কিন্তু অভাবনীয়। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কি সত্যিই চান আপনার এই সাহসের ফসল অন্য কেউ ঘরে তুলুক?
17 এবং 18 মার্চ আপনার চতুর্থ ঘরে চন্দ্র থাকায় স্থাবর সম্পত্তি বা অফিসের অভ্যন্তরীণ কাজে সময় দিন, কারণ বিশ্লেষণী তথ্য বলছে আপনার পিঠে ছুরি মারার জন্য সহকর্মীরা ওঁত পেতে আছে। 19 এবং 20 মার্চ আপনার জন্য জ্যাকপটের সময়। চন্দ্র আপনার পঞ্চম ঘরে থাকায় শেয়ার বাজার বা নতুন ব্যবসায়িক পরিকল্পনায় এমন সুযোগ আসবে যা গত 2 বছরে আপনি পাননি। আপনি কি চান আপনার প্রতিযোগী আপনার ক্লায়েন্টকে পটিয়ে বড় অর্ডার নিয়ে চলে যাক? যদি না চান, এই 2 দিন অলসতা ত্যাগ করে একদম কোমর কষে মাঠে নামুন। উইকেন্ডে 21 এবং 22 তারিখ কর্মক্ষেত্রে নতুন কোনো ঝুঁকি নেবেন না, এটা আপনার ক্ষেত্রে একটা ট্র্যাপও হতে পারে। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বলবো 16 তারিখ প্রেমের ক্ষেত্রে যোগাযোগের অভাব হতে পারে, কিন্তু 19 এবং 20 মে চন্দ্র যখন পঞ্চম ঘরে যাবে তখন নতুন প্রেমের জোয়ার আসবে। যারা দীর্ঘদিন একাকিত্বে ভুগছেন তাদের জীবনে হঠাৎ কেউ আসতে পারে। আপনি কি চান আপনার জেদের জন্য প্রিয় মানুষটা আপনার থেকে দূরে সরে যাক? যদি না চান, তাহলে 22 তারিখের মহেন্দ্রক্ষণ কাজে লাগিয়ে সম্পর্কের তিক্ততা মিটিয়ে নিন। আর উইকেন্ডে অর্থাৎ 21 এবং 22 মার্চ ষষ্ঠ ঘরে চন্দ্র থাকায় জীবন সঙ্গীর সাথে চরম বিবাদ হতে পারে, কারণ বিশ্লেষণের ফল বলছে এই 2 দিন মুখ বন্ধ রাখাই আপনার জন্য শ্রেষ্ঠ প্রতিকার। অর্থ এবং সম্পদের ক্ষেত্রে বলবো 17 এবং 18 মার্চ গৃহ সংস্কার বা যানবাহন ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের যোগ রয়েছে, কিন্তু 19 তারিখ থেকে এক বিশাল অর্থ প্রাপ্তির দরজা খুলছে। হঠাৎ কোনো বড় মুনাফা আপনার পকেটে আসতে পারে। আপনি কি চান এই প্রাপ্তি যোগ গোপন শত্রুরা জেনে যাক? যদি না চান, তাহলে উইকেন্ডে বিশেষ করে অর্থাৎ 21 এবং 22 মার্চ অর্থ লেনদেনে চরম সাবধানতা অবলম্বন করুন, নতুবা টাকা আদায়ের জন্য কিন্তু হন্যে হয়ে ঘুরতে হবে। এবং ডিজিটাল অ্যারেস্ট ওরিয়েন্টেড বিষয় থেকেও একটু সাবধানে থাকবেন। শরীর স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে 19 এবং 20 মার্চ গোল্ডেন টাইম। উচ্চশিক্ষায় ভর্তির জন্য এটা অন্যতম বড় সুযোগ বলতে পারেন। যারা গবেষণার চেষ্টা করছেন তাদের 20 তারিখের আগে সব আবেদন শেষ করুন। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে 21 এবং 22 তারিখ পেটের সমস্যা বা কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। এই 2 দিন রাস্তা পারাবার বা ড্রাইভিং করার সময় সতর্ক থাকুন, এটা জীবনের একটা কঠিন পরীক্ষা হতে পারে। বৃশ্চিক রাশি আপনাদের এই সপ্তাহে ষষ্ঠ ঘরের ফাঁদ কাটিয়ে ষড়যন্ত্রের চূর্ণ করে বিজয়ী হতে এই উপায়গুলো পালন করুন। এই সপ্তাহে যাবতীয় মানসিক অস্থিরতা এবং বুদ্ধিকে শানিত করতে প্রতিদিন সকালবেলা স্নান করে 21 বার এই মন্ত্রটা পাঠ করুন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। বাঁকে বিহারীর এই আশীর্বাদ আপনার মনের অন্ধকার দূর করবে এবং সঠিক পথে চালিত করতে সাহায্য করবে। আর মঙ্গলবার দিন সামান্য মধু এবং গুড় প্রবাহিত জলে ভাসিয়ে দিন, অথবা কোনো হনুমান মন্দিরে গিয়ে লাল রঙের মিষ্টি দান করুন। এটা করলে আপনার মঙ্গল গ্রহ শক্তিশালী হবে এবং আপনার অর্থ ভাগ্য কেউ কিন্তু ছিনিয়ে নিতে পারবে না, কারণ এটা না করলে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ধস নামতে পারে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে বাস্তুক্ষেত্রে মহা উপায়, আপনার বাড়ির দক্ষিণ দিকটা একদম পরিষ্কার রাখুন। সেখানে প্রতিদিন সন্ধেবেলা একটা ঘিয়ের প্রদীপ জ্বালান, এতে নেতিবাচক শক্তি দূর হবে। বৃশ্চিক রাশি আপনাদের বলছি 19 তারিখের রাজযোগ আপনার অপেক্ষায় আছে, শুধু 21 তারিখের ফাঁদটা বুদ্ধির জোরে পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে আপনি জয়ী হবেন? তবে গভীর সংকল্প নিয়ে কমেন্টে জয় শ্রী বাঁকে বিহারী লিখে নিজের উপস্থিতি জানান। আমি আপনার হয়ে বাঁকে বিহারীর কাছে আপনার সাফল্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর যদি সম্ভব হয় ঈশ্বরী মায়ের মন্দিরে এসে বাঁকে বিহারীকে দর্শন করে বাঁকে বিহারীর আশীর্বাদ নিয়ে যাবেন, দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। আর 9 তারিখ থেকে 15 তারিখ আপনাদের কি অভিজ্ঞতা হয়েছে এই সপ্তাহে অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর সেই সাথে বৃশ্চিক রাশির সেই বন্ধুদের শেয়ার করুন যারা সবাই খুব সাহসী মনে করে, অথচ কোথাও না কোথাও ভেতরে ভুল করছে। এবারে আসছি ধনুরাশিদের কথা। ধনুরাশিদের বলছি 16 মার্চ আপনার পকেট টাকায় উপচে পড়বে, নাকি 19 তারিখে চতুর্থ ঘরের ফাঁদ আপনার জীবনের শান্তি কেড়ে নেবে। 17 এবং 18 মার্চ আপনার সেই অসাধ্য সাধনের সুযোগ
আপনি কি চিনতে পারবেন? 1 সেকেন্ড এই ভিডিও স্কিপ করা মানে নিজের রাজ্য অন্যের হাতে তুলে দেওয়া। 16 থেকে 22 মার্চ আপনার জীবনের চরম সুযোগ না চরম বিপর্যয়, সমস্ত কিছু আলোচনা করব। দেখুন, ধনুরাশির বন্ধুদের বলছি, আমি জানি আপনি অনেক দিন ধরে বিশাল পরিবর্তনের জন্য লড়াই করছেন, কারণ আপনাদের শনির ঢাইয়া চলছে, মনের ভেতরে কোথাও না কোথাও একটা হাহাকার জমে আছে। কিন্তু আজ আমি আপনাদের সঠিক নির্দেশ দিতে এসেছি। গ্রহের এই গাণিতিক হিসেব আপনার জীবন বদলে দিতে পারে যদি সময় মতো সিদ্ধান্ত নেন। 16ই মার্চ চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে মানে মকর রাশিতে, 17 এবং 18ই মার্চ চন্দ্র থাকছে তৃতীয় ঘরে মানে কুম্ভ রাশিতে, 19 এবং 20 মার্চ চন্দ্র থাকছে চতুর্থ ঘরে মানে মীন রাশিতে এবং উইকেন্ডে পঞ্চম ঘরে। কেন 19 তারিখে ভুল আপনাকে নিঃস্ব করতে পারে আর কেন 21 তারিখের সূর্যোদয় আপনার জীবনে আনন্দের জোয়ার নিয়ে আসবে, সব বলছি একদম বিশ্লেষণী না তদন্ত করে। দেখুন, সেক্টর ওয়াইজ যদি বলি, প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং অর্থের ক্ষেত্রে। 16ই মার্চ দ্বিতীয় ঘরে চন্দ্র মানে আপনার অর্থ এবং বাণী বা বাক্যের ঘরে এক বিশেষ প্রভাব নিয়ে আসবে। আমি বুঝতে পারছি আপনি অনেক পরিশ্রম করছেন, কিন্তু 16 তারিখে কথা বলার সময় সাবধান থাকুন। আপনার এক ভুল কথা আপনার কেরিয়ারের তৈরি হওয়া বড় সুযোগ কিন্তু নষ্ট করে দিতে পারে। তাই আমার নির্দেশ শুনুন, ওই দিন গুরুত্বপূর্ণ মিটিং থাকলে মুখে একটু ফিল্টার লাগান, বাণীকে সামলান এবং ফিল্টার নিয়ে কথা বলুন। 17 এবং 18 তারিখ আপনার জন্য বিশাল জ্যাকপটের সময়। চন্দ্র আপনার তৃতীয় ঘরে থাকায় সাহস এবং যোগাযোগে আপনার উন্নতি চাবিকাঠি হবে। ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনি গত কয়েক বছরও পাননি। আপনি কি চান আপনার প্রতিযোগী আপনার আইডিয়া চুরি করে বড়লোক হয়ে যাক? যদি না চান তবে এই দুদিন অলস্য ত্যাগ করে সব ডিল ফাইনাল করুন। চলুন এবারে আসবো পরিবার এবং 19 তারিখের ফাঁদ নিয়ে। 19 এবং 20 মার্চ চন্দ্র আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে। আমি আপনার প্রতি পূর্ণ সহানুভূতি নিয়েই বলছি, এটা একটা চরম ফাঁদ। হঠাৎ কোনো পারিবারিক অশান্তি বা স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ আপনার রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। আপনার অতি আপন কেউ কি আপনার পিঠে ছুরি মারার ছক কষছে? আপনি কি আপনার তিল তিল করে গড়া শান্তি ধুলোয় মিশিয়ে দিতে চান? যদি না চান তাহলে এই নির্দেশটা শুনুন, এই দুদিন বাড়ির কোনো দলিলে সাইন করবেন না বা ঘর সংস্কারের কাজে টাকা ঢালবেন না, কারণ বিশ্লেষণী ফল বলছে এই 48 ঘন্টা নিজেকে শান্ত রাখলে উইকেন্ডে ভাগ্যের চাকা ঘুরবে। আপনি কি সত্যি জেনে শুনে নিজের পায়ে কুড়োল মারতে চান? যদি না চান তাহলে যেভাবে বললাম সেগুলোকে মানার চেষ্টা করুন। প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো উইকেন্ডে 21 এবং 22 মার্চ চন্দ্র আপনার পঞ্চম ঘরে। যারা দীর্ঘদিন একাকিত্বে ভুগছেন বা যাদের সম্পর্কে তিক্ততা আছে তাদের জন্য এই উইকেন্ড আশীর্বাদ। আমি জানি আপনার মনের ভেতরে কতটা শূন্যতা রয়েছে। এই দুদিন আপনার জীবনে নতুন কোনো রোমান্টিক মোড় আসে, প্রবল যোগ আছে। আপনি কি চান এক মুহূর্তের জেদে নিজের সুন্দর সম্পর্কটা বিষিয়ে দিতে? যদি না চান তবে 19 এবং 20 তারিখ রাগ এই উইকেন্ডে সঙ্গীর ওপর ঝাড়বেন না। যারা সন্তান লাভের চেষ্টা করছেন তাদের জন্য এটা মহেন্দ্রক্ষণ হতে পারে। প্রিয় মানুষকে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করুন যা আপনার সম্পর্ককে নতুন প্রাণ দেবে। এবারে আসবো স্বাস্থ্য এবং বিদ্যা শিক্ষার ক্ষেত্রে। ধনুরাশির স্বাস্থ্য নিয়ে 20 তারিখ একটু সজাগ থাকতে হবে। হঠাৎ কোনো বুক বা পেটের সমস্যায় কষ্ট পাবেন, অবহেলা মানেই হসপিটালের চড়া বিল। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলছি 17 এবং 18 মার্চ হচ্ছে গোল্ডেন টাইম। যারা বিদেশে পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 19 তারিখ ভয় পেয়ে হাল ছেড়ে যদি দেন তাহলে আপনার জয় অসম্পূর্ণ থেকে যাবে। আপনি কি চান আপনার থেকে কম মেধার কেউ আপনাকে টপকে চলে যান? যদি না চান তাহলে উইকেন্ডে নিজের লক্ষ্যের দিকে স্থির থাকতে হবে। এবারে আসবো এই সপ্তাহের মহা উপায়। ধনুরাশি, এই সপ্তাহের মহা উপায় চতুর্থ ঘরের ফাঁদ কাটিয়ে ষড়যন্ত্র চূর্ণ করে বিজয়ী হতে হলে এই সপ্তাহে মানসিক অস্থিরতা, পারিবারিক বিবাদ কাটাতে প্রতিদিন স্নান করে 11 বার এই পরম শক্তিশালী মন্ত্রটা পাঠ করুন। ওম
ঈশ্বরী মাতাওই বিদ্মহে পরম শক্তৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ঈশ্বরী মায়ের এই গায়ত্রী মন্ত্র, ঈশ্বরী মায়ের আশীর্বাদ আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করে শত্রুকে বিনাশ করবে। আর কি করবেন? বৃহস্পতিবার দিন সামান্য হলুদ রঙের মিষ্টি বা ছোলার ডাল কোনো মন্দিরে দান করুন বা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এটা করলে বৃহস্পতি গ্রহ পাহাড়ের মতো শক্তিশালী হবে এবং হঠাৎ আসা কোনো বিপদ আপনার জীবন থেকে সরে যাবে। আর কি করবেন? বাস্তুক্ষেত্রে মহা উপায়, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণটা একদম পরিষ্কার রাখুন। প্রতিদিন সকালে পেতলের পাত্রে জল এবং সামান্য হলুদ দিয়ে রাখুন। আপনার ঘরের নেতিবাচক শক্তি একদম শুষে নেবে এবং এটা করলে ঘরের শান্তি এবং লক্ষ্মী দুটোই বজায় থাকবে। ধনুরাশি, 17 তারিখের রাজযোগ আপনার অপেক্ষায় আছে। শুধু 19 তারিখের ফাঁদটা বুদ্ধির জোরে পার করতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি নিজেই বিজয়ী বীরের মতো জয়ী হবেন? তবে এই নির্দেশ মেনে আপনার যা মনের সংকল্প, সেই সংকল্প নিয়ে কমেন্টে জয় ঈশ্বরী মা লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর সেই সাথে অবশ্যই ঈশ্বরী মায়ের মন্দিরে মঙ্গলবার এবং শনিবার যে বিশেষ পুজো থাকে, সেই পুজোর এসে আশীর্বাদ নিয়ে যান। আর সেই সাথে এই ভিডিওটা ধনুরাশির সেই বন্ধুদের শেয়ার করুন যাকে সবাই খুব আশাবাদী মনে করে, কিন্তু কোথাও না কোথাও সে জীবনে পিছিয়ে পড়ছে। আর 9 তারিখ থেকে 15 তারিখ আপনাদের এই সপ্তাহ কেমন কেটেছে, আপনাদের অভিজ্ঞতা অবশ্যই নিচে কমেন্টে লিখতে ভুলবেন না। এবারে আসছি মকর রাশির ক্ষেত্রে। 16ই মার্চ আপনার নিজের রাশিতে চন্দ্রের অবস্থান। এটা কি রাজকীয় উত্থান নাকি চরম একাকিত্বের শুরু? 17 এবং 18ই মার্চ আপনার দ্বিতীয় ঘরে সেই ধনপ্রাপ্তির সুযোগ কি আপনি হাতছাড়া করবেন? যদি করেন তাহলে সারা জীবন কিন্তু পস্তাতে হবে। 19 তারিখ চন্দ্র তৃতীয় ঘরে যে ফাঁদ, সেই ফাঁদটা আপনি এড়াবেন কি করে? সমস্ত কিছু বলবো, তাই 1 সেকেন্ডও স্কিপ করবেন না। মকর রাশির লড়াকু বন্ধুরা, আমি জানি আপনি অনেক দিন ধরে এক বিশাল দায়িত্বের পাহাড় কাঁধে নিয়ে চলছেন। কেউ আপনার মনের খবর রাখে না, কিন্তু আজ আমি আপনাদের সাথে কিছু গাণিতিক সত্য বিশ্লেষণ করতে এসেছি। গ্রহের এই গোচর আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি সময় মতো সুযোগটা চিনতে পারেন। 16ই মার্চ চন্দ্র আপনার নিজের ঘরে, আগেই বলেছি, অর্থাৎ প্রথম স্থানে মকর রাশিতে। 17 এবং 18ই মার্চ দ্বিতীয় ঘর মানে কুম্ভ রাশিতে। 19 এবং 20 মার্চ তৃতীয় ঘর মানে মীন রাশিতে। আর উইকেন্ডে চতুর্থ ঘর মানে মেষ রাশিতে। কেন 19 তারিখের এক ভুল সিদ্ধান্ত আপনার সব সাহস কেড়ে নিতে পারে, আর কেন 17 তারিখের সকাল আপনার পকেট টাকায় ভরিয়ে দেবে, সব কিছু বলছি, মন দিয়ে শুনুন। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং অর্থ নিয়ে। দেখুন, মকর রাশির বন্ধুদের বলছি 16ই মার্চ চন্দ্র আপনার নিজের রাশিতে। আমি বুঝতে পারছি আপনি নিজেকে খুব একা মনে করেন, যেন সব লড়াই আপনাকে একা লড়তে হবে। কিন্তু 16 তারিখে আপনার ব্যক্তিত্বের এক চরম বিকাশ হবে, যা কর্মক্ষেত্রে সবাইকে চমকে দেবে। তাই নির্দেশটা শুনুন। ওই দিন অলসতা ত্যাগ করে সামনের থেকে নেতৃত্ব দিন। 17 এবং 18ই মার্চ আপনার জন্য এই সপ্তাহের শ্রেষ্ঠ জ্যাকপট হতে পারে। চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে মানে ধনস্থানে প্রবেশ করবে। আর বিশ্লেষণী তথ্য কি বলছে? হঠাৎ করে বড় কোনো পাওনা টাকা আপনি ফেরত পেতে পারেন, বা ব্যবসায় বড় কোনো মুনাফা আসবে। এটাই কিন্তু আপনার জীবনের অন্যতম বড় সুযোগ বলতে পারেন। আপনি কি চান আপনার এই কষ্টের টাকা অন্য কেউ ষড়যন্ত্র করে হাতিয়ে নিক? যদি না চান, তাহলে এই দুদিন নিজের আর্থিক পরিকল্পনা একদম গোপনে নিজের কাছে রাখুন, কারোর সাথে শেয়ার করবেন না। এবারে আসবো যোগাযোগ এবং 19 তারিখের ফাঁদ নিয়ে। 19 তারিখ অর্থাৎ 20 মার্চ চন্দ্র আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে। আমি আপনার প্রতি পূর্ণ সহানুভূতি নিয়েই বলছি, এটা আপনার জীবনে ফাঁদ হতে পারে। হঠাৎ কোনো ছোট যাত্রা বা প্রতিবেশীদের সাথে বিবাদ আপনার মানসিক শান্তি নষ্ট করে দিতে পারে। আপনার খুব কাছের কেউ কি আপনার নামে অফিসে মিথ্যা বদনাম রটাচ্ছে? আপনি কি আপনার দীর্ঘদিনের সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চান?
তাহলে যদি না চান তাহলে নির্দেশটা শুনুন। এই দুদিন নতুন কোনো চুক্তিতে সাইন করবেন না এবং ইন্টারনেটে বা ফোনে কথা বলার সময় চরম সংযত থাকুন। কারণ বিশ্লেষণের ফল বলছে এই 48 ঘন্টা নিজেকে শান্ত রাখলে উইকেন্ডে আপনি আবার সব ফেরত পাবেন। আপনি কি সত্যি জেনে শুনে নিজের পায়ে কুড়ুল মারবেন? যদি না চান তাহলে শান্ত স্বাভাবিক থাকুন। এবারে আসবো প্রেম, বিবাহ এবং দাম্পত্যের ভারসাম্য নিয়ে। উইকেন্ডে 21 এবং 22 তারিখ চন্দ্র যখন আপনার চতুর্থ ঘরে, বাড়ির শান্তি সুখের জন্য আপনি তো চাতক পাখির মতো চেয়ে আছেন। আমি জানি আপনার মনের ভেতরে কতটা হাহাকার রয়েছে। এই উইকেন্ডে সেই ক্ষতে প্রলেপ দেবে। আপনার জীবনসঙ্গীর সঙ্গে গত কয়েকদিন ধরে যে দূরত্ব তৈরি হয়েছিল তা এক নিমেষে কেটে যাবে, কিন্তু সাবধান, 19 তারিখের রাগ যদি আপনি 21 তারিখে বাড়ির লোকের ওপর ঝাড়েন তবে তো সেই শান্তির সুযোগ আপনি চিরতরেই হারাবেন। যারা নতুন বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য এটা মাহেন্দ্রক্ষণ হতে পারে। পরিবারকে সময় দিন, এটা আপনার আগামী সপ্তাহের মানসিক শক্তি যোগাবে। এবারে আসবো শরীর স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষা নিয়ে। দেখুন, মকর রাশি, আপনার স্বাস্থ্য নিয়ে 16 তারিখ একটু সজাগ থাকতে হবে। হঠাৎ কোনো হাঁটু বা জয়েন্ট ব্যথায় পেতে পারেন। অবহেলা মানেই হসপিটালের চড়া বিল হতে পারে। আর স্টুডেন্টদের বলছি 19 তারিখ এবং 20 তারিখ একটু কঠিন সময়, মনোযোগের অভাব রেজাল্ট খারাপ করে দিতে পারে। তো তোমরা নিশ্চয়ই চাও না যে তোমাকে কেউ টপকে চলে যাক, তোমার থেকে কম মেধাবী কেউ পরিশ্রমের জোরে তোমার সিট দখল করে নিক। যদি না চাও তাহলে চতুর্থ ঘর উইকেন্ডে শুভ প্রভাবে পড়াশোনায় গতি ফিরে আসবে। খালি নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, ওই বিশ্বাসটা হারালে চলবে না। আর এই সপ্তাহের মহা উপায় কি? মকর রাশির জন্য এই সপ্তাহের মহা উপায় তৃতীয় ঘরের ফাঁদ কাটিয়ে ষড়যন্ত্র চূর্ণ করে বিজয়ী হতে গেলে এই মহা উপায়গুলো পালন করতে হবে। এই সপ্তাহের মানসিক অস্থিরতা এবং গোপন ভয় কাটাতে প্রতিদিন স্নান করে অন্তত 21 বার ঈশ্বরেশ্বরায় বজরংবলীর এই মন্ত্রটা পাঠ করতে হবে। ওম হুম হনুমতে নমঃ। বজরংবলীর এই আশীর্বাদ আপনার মনে এক অজেয় শক্তি দেবে, যা অন্ধকারের সব ষড়যন্ত্র পুড়িয়ে ছাই করে দেবে। আর এটা না করা মানে অন্ধকারের পথে একা হাঁটা। আর কি করবেন? শনিবার দিন কালো কুকুরকে সামান্য সর্ষের তেল মাখানো রুটি খাওয়ান, বা কোনো মন্দিরে গিয়ে সামান্য কালো তিল দান করুন। এটা করলে শনিগ্রহ আপনার শান্ত হবে। আর হঠাৎ কোনো আর্থিক বিপদ আপনার পকেট শূন্য করতে পারবে না। আর বাস্তুক্ষেত্রে কি মহা উপায়? বাস্তুক্ষেত্রে মহা উপায়, এই সপ্তাহে আপনার বাড়ির পশ্চিম দিকটা একদম পরিষ্কার রাখুন। যেখানে প্রতিদিন সন্ধেবেলায় একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এটা ঘরের সব নেগেটিভ শক্তি কিন্তু শুষে নেবে। এটা না করলে আপনার থেকে শান্তি এবং লক্ষ্মী দুটোই কিন্তু বিদায় নিতে পারে। মকর রাশিদের ক্ষেত্রে বলছি 17 তারিখের অর্থ জ্যাকপট আপনার অপেক্ষায় আছে। শুধু 19 তারিখের ফাঁদটা বুদ্ধির জোরে আপনাকেই পেরোতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি বিজয়ী নায়কের মতো নিজে জয়ী হবেন? তাহলে আপনার যা সংকল্প, সেই সংকল্প মনে মনে ভেবে নিচে কমেন্টে বজরংবলী লিখে নিজের উপস্থিতি জানান। আমি আপনার হয়ে ঈশ্বরেশ্বর বজরংবলীর কাছে সংকল্প করব, প্রার্থনা করব। আর সেই সাথে 9 তারিখ থেকে 15 তারিখ আপনাদের কেমন গেছে, কি আপনাদের অভিজ্ঞতা, অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না। আর এই ভিডিওটা সেই সব মকর রাশির বন্ধুকে শেয়ার করুন যাকে সবাই খুব শক্ত মনে করে, অথচ তলে তলে কোথাও না কোথাও সে ভেঙে পড়ছে। চলুন এবারে কথা বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি 17ই মার্চ আপনার রাজকীয় উত্থানের বড় সুযোগ, নাকি 16 তারিখের গোপন খরচ আপনার পকেট কাটবে? 19 এবং 20 মার্চ পকেটে টাকার পাহাড়, নাকি একটা ভুল পদক্ষেপে সব শেষ? উইকেন্ডে সাহসের চূড়ায় নাকি অলসতায় সুযোগ হারাবেন? তাই এই কয়েক মিনিট আপনার ভাগ্য বদলানোর চাবিকাঠি। মিস করা মানে নিজের জয় অন্যকে উপহার দেওয়া। এখনই জানুন, না হলে পরে কিন্তু
অনেক কিছু মিস করবেন। আমার কুম্ভ রাশির প্রগতিশীল বন্ধুরা, আপনাদের জীবন যেন এক আধুনিক গবেষণাগার, যেখানে প্রতি মুহূর্ত নতুন পরীক্ষা চলে। কিন্তু 16ই মার্চ থেকে 22শে মার্চ গ্রহের যে গাণিতিক সমীকরণ তৈরি হচ্ছে, যা আপনার ব্যক্তিত্ব আর আয়ের ঘরে বিশাল বিস্ফোরণ ঘটাতে পারে। 16ই মার্চ আপনার দ্বাদশ ঘরে মকর রাশিতে, 17-18ই মার্চ আপনার নিজের ঘরে প্রথম রাশিতে, 19 এবং 20শে মার্চ দ্বিতীয় ঘরে মীন রাশিতে, আর উইকেন্ডে তৃতীয় ঘরে। কেন 17 তারিখে সূর্যোদয় আপনার জীবনের শ্রেষ্ঠ সময়, আর কেন 16 তারিখের ফাঁদ এড়িয়ে চলা বাধ্যতামূলক, সব বলছি একদম বিশ্লেষণী ময়না তদন্ত করে। চলুন প্রথমে আসবো কেরিয়ার, ব্যবসা এবং আপনার দাপট নিয়ে। কুম্ভ রাশি, 16ই মার্চ দ্বাদশ ঘরে চন্দ্র মানে আপনার অহেতুক ব্যয় বা গোপন শত্রুদের সক্রিয় হওয়ার ইঙ্গিত। আমি আপনাকে সতর্ক করছি, এই দিনটা আপনার ক্ষেত্রে আর্থিক ফাঁদ, কিন্তু 17 এবং 18 তারিখ আপনার জন্য এই বছরের অন্যতম শ্রেষ্ঠ জ্যাকপটের সময়। চন্দ্র আপনার নিজের রাশিতে আসায় আপনার ব্যক্তিত্বের একটা রাজকীয় বিকাশ হবে, কারণ বিশ্লেষণী তথ্য বলছে এই দুদিন আপনি যা ছোবেন অনেকের ক্ষেত্রে তা কিন্তু শোনা হতে পারে, যদিও তা নির্ভর করছে আপনার নিজের জন্মছকের ওপর। অফিসে নতুন প্রজেক্ট বা ব্যবসায় বড় কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার এটাই কিন্তু মহেন্দ্রক্ষণ। আপনি কি চান আপনার প্রতিযোগী আপনার আইডিয়ার ক্রেডিট নিয়ে বড়লোক হয়ে যাক? যদি না চান, তাহলে এই দুদিন অলসতা ত্যাগ করে মাঠে নামুন, আপনার জয় কিন্তু সুনিশ্চিত। অর্থ এবং 19 তারিখের জ্যাকপট নিয়ে যদি বলি, তাহলে 19 এবং 20শে মার্চ চন্দ্র আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ ধনস্থানে প্রবেশ করবে। আশাবাদী হওয়ার বড় কারণ হলো এটা আপনার পকেট ভরানোর একটা বড় সুযোগ হতে পারে। তবে বিশ্লেষণী ময়না তদন্ত বলছে হঠাৎ কোনো বড় পাওনার টাকা ফেরত পাওয়া বা পুরনো কোনো বিনিয়োগ থেকে মুনাফা আসার প্রবল যোগ রয়েছে, কিন্তু সাবধান, এটা একটা কথার বা বাণীর ফাঁদ হতে পারে। আপনি কি চান আপনার এক তিক্ত কথার জন্য আপনার ঘরের যে লক্ষ্মী ঘর থেকে বিদায় নিক? যদি না চান, তাহলে শুনুন, এই দুদিন পরিবারের সাথে মিষ্টি ব্যবহার করুন এবং কোনো বড় লগ্নির আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তা আপনি নিশ্চয়ই জেনে শুনে আপনার নিজের সম্পদ অন্যের হাতে তুলে দেবেন না। সুতরাং এইভাবে আপনি যেভাবে বলছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন। প্রেম, বিবাহ এবং দাম্পত্যের ভারসাম্যের ক্ষেত্রে বলবো, উইকেন্ডে 21 এবং 22 তারিখ চন্দ্র যখন তৃতীয় ঘরে, যারা অনেক দিন ধরে প্রেমের সম্পর্কে বাধা পাচ্ছেন বা মনের কথা বলতে পারছেন না, তাদের জন্য উইকেন্ড আশীর্বাদ। আমি জানি আপনার মনের ভেতরে কতটা সাহসের অভাব ছিল, কিন্তু এই দুদিন আপনি অসাধ্য সাধন করবেন। আপনার জীবনসঙ্গীর সাথে গত কয়েকদিনের যে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল তা এক নিমেষে কেটে যাবে। কিন্তু সাবধান, 19 তারিখের রাগ যদি আপনি উইকেন্ডে সঙ্গীর ওপর ঝাড়েন, তবে সেই শান্তির সুযোগ চিরতরে হারাবেন। প্রিয় মানুষকে নিয়ে ছোটোখাটো কোনো ভ্রমণে যান, যা আপনার সম্পর্ককে নতুন প্রাণ দেবে। এবারে আসবো স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষার ক্ষেত্রে। কুম্ভ রাশি, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে 16 তারিখ একটু সজাগ থাকতে হবে। হঠাৎ কোনো পায়ের ব্যথা বা চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন, আর অবহেলা মানেই হসপিটালের চড়া বিল। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি 17 এবং 18ই মার্চ হল গোল্ডেন টাইম। যারা প্রতিযোগিতামূলক বা পরীক্ষা বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তারা যদি 16 তারিখের ভয় পেয়ে হাল ছেড়ে দেন, তবে আপনার জয় অসম্পূর্ণ থেকে যাবে। আপনি কি চান আপনার মেধার চেয়ে কম পরিশ্রমে কেউ মশাল জেলে আপনার সামনে দিয়ে চলে যাক? যদি না চান, তাহলে উইকেন্ডের লক্ষ্যের দিকে স্থির থাকতে হবে। এবারে আসবো এই সপ্তাহের মহা উপায়। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ দ্বাদশ ঘরের যে ফাঁদ কাটিয়ে ষড়যন্ত্রকে চূর্ণ করে বিজয়ী হতে হলে এই মহা উপায়গুলো পালন করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মানসিক অস্থিরতা এবং গোপন ভয় কাটাতে প্রতিদিন স্নান সেরে 108 বার এই পরম শক্তিশালী মা ঈশ্বরী মায়ের মন্ত্রটা পাঠ করুন। ওম ঐং হ্রিং শ্রীং ঈশ্বরী মাতাওই নমঃ। ঈশ্বরী মায়ের এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে, শত্রু বিনাশ করবে। আর কি করবেন? শনিবার দিন কালো কুকুরকে সর্ষের তেলে সামান্য রুটি খাওয়ান, মন্দিরে সামান্য কালো তিল দান করুন। এটা আপনার শনিগ্রহ শক্তিশালী হবে এবং হঠাৎ আসা কোনো বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। আর কি করবেন মহা উপায়? এই সপ্তাহে আপনার বাড়ির পশ্চিম দিকটা পরিষ্কার রাখুন এবং সেখানে প্রতিদিন সন্ধ্যায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
এতে ঘরের নেগেটিভ শক্তি শুষে নেবে, কারণ এটা করা মানে আপনার ওপর থেকে শনির 7.5 প্রভাব অনেকটা সংযত হওয়া। কুম্ভ রাশিদের বলছি 17 তারিখের রাজযোগ আপনার অপেক্ষায় আছে, খালি 16 তারিখের ফাঁদটা আপনাকে পেরোতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি নিজেই বিজয়ের রথ ছুটিয়ে নিয়ে যাবেন? তাই এখনই আপনার মনের যে সংকল্প, সেই সংকল্প করে নিচের কমেন্টে জয় মা ঈশ্বরী লিখে আপনার উপস্থিতি জানান। আমি আপনার জন্য সাফল্যের প্রার্থনা করব এবং সেই সাথে আপনার হয়ে সংকল্প করব। আর 9 থেকে 15 তারিখ আপনার কি অভিজ্ঞতা হয়েছে এই সপ্তাহে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা আপনি কুম্ভ রাশির বন্ধুদের শেয়ার করুন, যাকে সবাই আধুনিক মনে করে অথচ কোথাও না কোথাও জীবনযুদ্ধে সে পিছিয়ে পড়ছে। চলুন এবারে কথা বলবো মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি আপনাদের বলছি 16ই মার্চ আপনার জীবনের শ্রেষ্ঠ জ্যাকপট, নাকি 17 তারিখের সেই 12তম ঘরের ফাঁদ আপনার সব কেড়ে নেবে। 19 এবং 20 তারিখ নিজের রাশিতে চন্দ্র, আপনি কি রাজসিংহাসনে বসবেন, নাকি আপনাদের মধ্যে কেউ কেউ ডিপ্রেশনে ভুগবে। 21 এবং 22 মার্চ চন্দ্র ধনযোগের সুযোগ যেটা দেবে সেটা আপনি ধরতে পারবেন, নাকি এক ভুল সিদ্ধান্তে আপনাদের মধ্যে অনেকেই নিঃস্ব হতে পারে। তাই এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মীন রাশির বন্ধুদের বলছি, আপনি ইদানিংকালে খুব একা বোধ করছেন, যেন আপনার ওপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু আজ আমি আপনাদের কিছু গাণিতিক সত্য বিশ্লেষণ করতে এসেছি, যা আপনাকে আবার জয়ের পথে ফেরাবে। 16 এবং 22 মার্চ এই 7টা দিন এক জটিল সমীকরণ। 16ই মার্চ চন্দ্র আপনার একাদশতম স্থানে মানে মকর রাশিতে, 17 এবং 18 তারিখ দ্বাদশ স্থানে কুম্ভ রাশিতে, 19 এবং 20 তারিখ চন্দ্র আপনার নিজের ঘরে, আর উইকেন্ডে আপনার দ্বিতীয় স্থানে। কেন 17 তারিখ আপনার পকেট খালি হওয়ার ফাঁদ, আর কেন 21 তারিখ সূর্যোদয় আপনার জীবনে টাকার পাহাড় নিয়ে আসবে, সব বলছি, খুব মন দিয়ে শুনুন। প্রথমেই আসবো কেরিয়ার, ব্যবসা এবং একাদশতম ঘরের জ্যাকপট নিয়ে। দেখুন মীন রাশি আপনাদের বলছি সপ্তাহের শুরুতে 16ই মার্চ চন্দ্র কোথায় থাকছে, আপনার একাদশতম স্থান মানে মকর রাশিতে। আমি বুঝতে পারছি আপনি অনেক দিন ধরে বড় সুযোগের অপেক্ষায় আছেন, কিন্তু বিশ্লেষণী তথ্য বলছে এই দিনটা আপনার জন্য কেরিয়ারের একদম শ্রেষ্ঠ সময় হতে পারে। অফিসের বস বা ব্যবসায় কোনো বড় ক্লায়েন্ট আপনার দরজায় কড়া নাড়বে। তাই এই নির্দেশটা শুনুন, ওই দিন অলসতা ত্যাগ করে সব ডিল ফাইনাল করে ফেলুন। আপনি কি চান আপনার প্রতিযোগী আপনার আইডিয়ার ক্রেডিট নিয়ে বড়লোক হয়ে যাক? যদি না চান তাহলে 16 তারিখের সেই মহেন্দ্রক্ষণ একদম হাতছাড়া করবেন না। এবারে আসছি খরচ এবং 17 তারিখের ফাঁদ নিয়ে। 17 এবং 18 তারিখ চন্দ্র কোথায় প্রবেশ করছে? কুম্ভ রাশি মানে আপনার দ্বাদশ স্থান। আমি আপনার প্রতি পূর্ণ আস্থা নিয়েই বলছি, এটা কিন্তু আপনার ক্ষেত্রে চরম আর্থিক এবং মানসিক ফাঁদ হতে পারে। হঠাৎ কোনো বড় খরচের ধাক্কা বা গোপন শত্রুরা আপনার পিঠে ছুরি মারার ছক করছে, আমি আগেই বলে দিচ্ছি। সুতরাং আপনি কি চান আপনার তিল তিল করে জমানো সঞ্চয় হঠাৎ কোনো আইনি জটিলতা বা হসপিটালের বিল দিতে গিয়ে শেষ হয়ে যাক? যদি না চান তাহলে এই নির্দেশটা শুনুন, এই দুদিন নতুন কোনো বিনিয়োগ করবেন না বা কারোর মিষ্টি কথায় ভুলে কাউকে টাকা ধার দেবেন না। কারণ বিশ্লেষণের ফল বলছে এই 48 ঘন্টা নিজেকে শান্ত রাখলে 19 তারিখ থেকে পরিস্থিতি আমূল পরিবর্তন হবে। এবারে আসছি নিজের ব্যক্তিত্ব এবং 19 তারিখের রাজযোগ। 19 এবং 20 মার্চ চন্দ্র আপনার নিজের রাশিতে মানে মীন রাশিতে। এটা আপনার জন্য এক রাজকীয় বিকাশ বলতে পারেন। যারা অনেক দিন ধরে হীনমন্যতায় ভুগছিলেন আপনাদের বলছি এই দুদিন ফিরে পাবেন নিজের হারানো তেজ। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকের নতুন দিগন্ত খুলে যাবে। আবার আপনাদের মধ্যে যারা বিয়ের কথা ভাবছেন বা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য এটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি বলতে পারেন। কিন্তু সাবধান, 19 তারিখের এই চরম ইমোশনাল পাওয়ার
যদি আপনি ভুল কাজে ব্যবহার করেন তাহলে 20 তারিখের বড় সুযোগ হাতছাড়া হতে পারে। কারণ বিশ্লেষণী তথ্য বলছে এই দুদিন আপনার নেওয়া সিদ্ধান্ত আগামী 6 মাসের ভবিষ্যৎ কিন্তু ঠিক করে দেবে। অর্থ, প্রেম এবং উইকেন্ডে জ্যাকপট যদি বলি, উইকেন্ডে 21 এবং 22 মার্চ চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে প্রবেশ করবে। এটা আপনার জন্য শ্রেষ্ঠ রিওয়ার্ড বলতে পারেন। হঠাৎ কোনো বড় অর্থপ্রাপ্তি বা পুরনো কোনো বিনিয়োগ থেকে মুনাফা আসার প্রবল যোগ। দাম্পত্য জীবনে গত কয়েকদিনের যে দূরত্ব তৈরি হয়েছিল তা কিন্তু এক নিমেষে কেটে যাবে। কিন্তু সাবধান, 17 তারিখের সেই আর্থিক ভয় যদি আপনি 21 তারিখের ওপর প্রভাব ফেলতে দেন তবে আপনি এই পজিটিভ এনার্জি মিস করবেন। পরিবারকে সময় দিন, এটা আপনার আগামী সপ্তাহে মানসিক শক্তি যোগাবে। এবারে আসছি স্বাস্থ্য এবং বিদ্যাশিক্ষা নিয়ে। দেখুন, মীন রাশি, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে 17 এবং 18 তারিখ একটু সজাগ থাকতে হবে। হঠাৎ কোনো পায়ের ব্যথা বা চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে 19 এবং 20 মার্চ হলো গোল্ডেন টাইম। যারা গবেষণামূলক কাজ বা প্রতিযোগিতামূলক কাজের প্রস্তুতি নিচ্ছেন তারা যদি 17 তারিখের ফাঁদে ভয় পেয়ে হাল ছেড়ে দেন তবে আপনার জয় কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা নিশ্চয়ই চান না কেউ আপনাদেরকে টপকে চলে যাক। যদি না চান তাহলে উইকেন্ডে নিজের লক্ষ্যের দিকে স্থির থাকতে হবে। এবারে আসছি এই সপ্তাহের মহা উপায়। মীন রাশিদের বলছি, এই সপ্তাহে দ্বাদশ ঘরের ফাঁদ কাটিয়ে নিজে বিজয়ী হতে হলে প্রতিদিন এই সপ্তাহের মানসিক অস্থিরতা এবং গোপন ভয় কাটাতে স্নান সেরে 21 বার শ্রী রামকৃষ্ণের এই পরম শক্তিশালী গায়ত্রী মন্ত্রটা জপ করুন। ওম গদাধরায় বিদ্মহে রামকৃষ্ণায় ধীমহি তন্নো দেব প্রচোদয়াৎ। ঠাকুরের এই আশীর্বাদ আপনার মনে এক মশাল জ্বেলে দেবে, অন্ধকারের সব ষড়যন্ত্র পুড়িয়ে ছাই করে দেবে। সেই সাথে ঈশ্বরী মায়ের মন্দিরে আসুন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে পুষ্প দান করুন এবং ঠাকুরের আশীর্বাদ নিয়ে যান। জীবন পাল্টে যাবে। আর কি করবেন? এক মুঠো ছোলার ডাল বা সামান্য হলুদ মিষ্টি কোনো মন্দিরে দান করুন অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এটা করলে বৃহস্পতি গ্রহ একদম পাহাড়ের মতো শক্তিশালী হবে। হঠাৎ আসা কোনো বিপদ আপনার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। শনির 7.5 প্রকোপ অনেকটাই কন্ট্রোল হবে। আর এই সপ্তাহে আপনার বাস্তুক্ষেত্রে উপায় হচ্ছে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণটা একদম পরিষ্কার রাখুন। প্রতিদিন সকালে পিতলের পাত্রে সামান্য জলে কেশর বা হলুদ দিয়ে রাখুন, এতে নেগেটিভ শক্তি শুষে নেবে। এটা না করলে আপনার ক্ষেত্রে শনির 7.5 প্রকোপ কিন্তু বাড়তে পারে। মীন রাশিদের বলছি, 21 তারিখে আপনাদের অর্থ জ্যাকপট আপনার অপেক্ষায় আছে। শুধু 17 তারিখের ফাঁদটা আপনাকে পেরোতে হবে। আপনি কি পরাজিত হয়ে অন্যদের সাফল্য দেখবেন, নাকি নিজেই বিজয়ী নায়কের মতো জয়ী হবেন? যদি হয় তাহলে এক্ষুনি আপনার যা সংকল্প তা সংকল্প মনে মনে করে নিচের কমেন্টে জয় ঠাকুর লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার জন্য সাফল্য প্রার্থনা করব, আপনার হয়ে সংকল্প করব। আর এই ভিডিওটা সেই সব মীন রাশির বন্ধুদের শেয়ার করুন যারা সবাই সরল মনে করে, অথচ কোথাও না কোথাও সে জীবনে হারিয়ে যাচ্ছে। আর 9 তারিখ থেকে 15 তারিখ এই সপ্তাহ আপনাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। এবারে আসি এই সপ্তাহে 3টে ইউনিভার্সাল প্রতিকার যা মেষ থেকে মীন রাশি সবার কাজে আসবে। নাম্বার 1, সকালে উঠে 2 মিনিট চুপচাপ বসে আপনাদের যা ইষ্ট দেবতা তার নাম নিয়ে বলুন, আমি সুরক্ষিত, আমার ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে। 2 নম্বর হচ্ছে সপ্তাহে অন্তত একদিন গরিব কোনো মানুষ বা পশু পাখিকে নিজের সামর্থ্য অনুযায়ী খাবার দিন। চন্দ্র এবং 6ষ্ঠ ঘরের ভাব যে দোষ অনেকটা কমে যাবে। আর রাত্রে শোবার আগে সমস্ত রাগ কষ্ট মনের মধ্যে রিওয়াইন্ড করে বলুন, আমি সব ছেড়ে দিচ্ছি, কাল আমার নতুন দিন। এতে আপনার 8ম এবং দ্বাদশ ঘরের নেগেটিভিটি কমে যাবে। মেষ থেকে মীন রাশি এই ছিল 16 থেকে 22 মার্চ আপনার জন্য সম্পূর্ণ সাপ্তাহিক রাশিফল। যদি দেখেন বারবার চাকরি আটকে যাচ্ছে, বিয়ে ভেঙে যাচ্ছে বা টাকা হাতে এসে টিকছে না, তাহলে বুঝবেন আপনি গ্রহের ফেরে আছেন।
আপনার জন্মছক বা নিউমোরোলজি ব্যক্তিগতভাবে বিচার করাতে হলে নিচের স্ক্রিনে আপনি যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটা আপনার রিয়েল লাইফের সাথে মিললে অবশ্যই লাইক দেবেন, প্রিয়জনকে শেয়ার করে সতর্ক করতে পারেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অ্যাস্ট্রোনামা পরিবারের সদস্য হননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন। আর পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আর চলুন তাহলে সবাই একসাথে বলি, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে, প্রেমের পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।